আলমগীর আজাদ, ওনার জন্য একটা করতালি প্রত্যাশা পেয়েছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর আজাদ, ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেডের একজন স্বাধীন ক্রেতা পরিবেশক। তবে আজকে এই সেলিব্রেশন প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট আমার ব্যবসায়িক ভাই, আজকে আমরা এই যে সেলিব্রেশন প্রোগ্রামে বসেছি, এখানে আমরা আমাদের এই সেলিব্রেশন প্রোগ্রামটা পরিচালিত হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শেষ হবে সভাপতির বক্তব্যের মাধ্যমে। এই শেষ পর্যন্ত আমরা থেকে সবাই প্রমাণ করব যে আমরা ময়মনসিংহবাসী আসলে ডিসিপ্লিন, এবং ঢাকা থেকে যে আমাদের অতিথি চলে এসেছে সে যাতে আমাদেরকে দেখে বুঝে যে না আসলে ময়মনসিংহবাসী ডিসিপ্লিন। তো আমরা এতটুকু ধৈর্য সহকারে সবাইকে বসতে পারবো। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি এই প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের আমরা কিছু সহযোগিতা চাই। এবং আমার পানীয় কোম্পানি ম্যাগনেসিয়াম বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সেই সাথে বিনীতভাবে একটু অনুরোধ জানাচ্ছি যে আমাদের আরব আমিরাত তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই কোম্পানি যাত্রা শুরু করেছে। বাংলাদেশে হেড অফিসটা হলো ৭৪ অলি সেন্টার, ১২৭ নাম্বার রোড, গুলশান এভিনিউ, ঢাকা ১২১২। এবং বাংলাদেশে কিন্তু এই কোম্পানির কোনো লিঙ্ক আসে নাই, সরাসরি কোম্পানি আসছে এবং কোম্পানি ব্রাঞ্চ ওপেন করে আসছে। এবং এই জন্য যতগুলো লিগাল পেপার রয়েছে সমস্ত ধরনের লিগাল পেপার কিন্তু কোম্পানি ইতিমধ্যে কমপ্লিট করেছে এবং এই কমপ্লিট করেই কিন্তু যাত্রা শুরু করেছে। আপনারা দেখতেছেন যে সব কাগজপত্রগুলোই কিন্তু রয়েছে। একটা কোম্পানি ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন নাম্বার, টিন নাম্বার, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন সবকিছুই কিন্তু এই কোম্পানির মালিকের নামেই রয়েছে। কিন্তু অ্যাওয়ার্ড গুলো পেয়েছে সবগুলোই কিন্তু রয়েছে। অর্থাৎ নিয়ম কানুন মেনে একটা ফরেনার কোম্পানি এদেশে ব্যবসা করার জন্য যতগুলি নিয়ম কানুন রয়েছে সমস্ত নিয়ম কানুন মেনেই কিন্তু এই কোম্পানি ব্যবসা শুরু করেছে। এবং এটা হচ্ছে এই কোম্পানির ম্যানেজমেন্ট। ফাউন্ডার এন্ড চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন ফিরোজ খান, রয়েছেন শ্রীজিৎ নায়ার, রয়েছেন ভানুমতি রামদাস, রয়েছেন কার্তিকায়ন। এটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট। এবং এই কোম্পানির একটা অফার রয়েছে আমাদের জন্য। সেই অফারটা কি? আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার চাকরিটা ঠিক রেখে, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসাটা ঠিক রেখে, আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনা ঠিক রেখে প্রতিদিন এই সিস্টেমের সাথে আপনি যদি দৈনিক মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় এখানে বিনিয়োগ করতে পারেন এবং এখানে কি বিনিয়োগটা করবেন, কিভাবে কাজ করবেন, এই কোম্পানির প্রোডাক্টগুলো কি, কোন প্রোডাক্টের কি কাজ, এটা জানার জন্য যদি আপনি দেখা গেল 3 থেকে 4টা বেসিক ট্রেনিং এর মাধ্যমে কাজটা শুরু করতে পারেন। আর যারা বেশি সময় দিতে পারবেন না তারা চাইলে সপ্তাহে 1 দিন প্রতি শুক্রবার সময় দিয়েও আপনি ব্যবসাটা এস্টাবলিশ করতে পারেন। এবং আপনি যদি ধৈর্য সহকারে আমাদের সাথে মাত্র 6 থেকে 24 মাস লেগে থাকতে পারেন এবং অনুশীলন করতে পারেন তাহলে 100% শিওর আপনার পক্ষে এই কোম্পানি থেকে ইনকাম করা সম্ভব, যেটার পরিমাণ হচ্ছে প্রতিদিন 140 টাকা থেকে শুরু করে প্রতিদিন 42,000 টাকা পর্যন্ত পার ডে ইনকাম করা সম্ভব। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, প্রতিদিন যদি 140 টাকাও হয় তাহলে কিন্তু মাসে দাঁড়ায় 4200 টাকা। আর প্রতিদিন যদি আমাদের এখানে 42,000 টাকা আপনি ইনকাম করেন তাহলে মাসে দাঁড়াচ্ছে কত? মাসে দাঁড়াচ্ছে 12,60,000 টাকা।
এটা কিন্তু আপনার পক্ষে এই কোম্পানি থেকে ইনকাম করা সম্ভব, এবং এই অফারটাই কোম্পানি দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতি মাসে 4200 টাকায় বলেন আর 12,60,000 টাকায় বলেন, এখন কিন্তু আমাদের ভিতরে একটা কাজ করতেছে, একটা প্রশ্ন, সেটা হলো যে এত টাকা কোম্পানি কোথা থেকে দেয় বা কিভাবে দেয়, আর কোম্পানি বা কি ধরনের কোম্পানি? আমাদের মনে এরকম একটা প্রশ্ন কাজ করতেছে না ভাই? ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটু বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আমার ভিতরে একটু কনফিউশন কাজ করে যে আসলে আপনারা বিষয়গুলো বুঝতেছেন কিনা। হ্যাঁ, যদি বুঝেন তাহলে একটু ইয়েস বললে আমি একটু বুঝি যে আসলে আপনি বুঝতে পারতেছেন, আর যদি নো বলেন তাহলে এটাও বুঝি যে আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না বা আমি বুঝাইতে সক্ষম হচ্ছি না। তাহলে এইটুকু সহযোগিতা আমি কি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করতে পারি? আচ্ছা, ধন্যবাদ। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত টাকা কোম্পানি কোথা থেকে দেয়, কোম্পানি বা কি ধরনের কোম্পানি? ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড 100% প্রোডাক্ট বেস কোম্পানি এবং 100% মার্কেটিং কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে পণ্য বিক্রি করা। আপনারা জানেন এখন পর্যন্ত পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত বৈধ 2টা পদ্ধতি রয়েছে পণ্য সেলের ক্ষেত্রে। সেই 2টা পদ্ধতি কি? একটা হচ্ছে প্রচলিত পদ্ধতি বা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটা সম্বন্ধে আপনি আমি কম বেশি এখানে যারা রয়েছি সবাই কিন্তু আইডিয়া রাখি, প্রচলিত পদ্ধতি। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি, যে পদ্ধতি সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না। তো মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমরা একটু মনোযোগী হব এবং এই বিষয়টা সম্বন্ধে আমরা একটু জানবো। আমরা কি সবাই জানার জন্য তো রেডি নাকি? আমি বিনীতভাবে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হলো আমার কম্পিউটারের এই যে ফন্টগুলো একটু উলটপালট হয়ে গেছে আর কি, সেটা একটু বুঝে নেবেন। আর আমি অবশ্য বলবো, মুখ দিয়ে বললে আপনি বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম যে প্রচলিত পদ্ধতিতে একটা পণ্য ফ্যাক্টরি থেকে উৎপন্ন হওয়ার পর পণ্যটা ক্রেতা বা আমরা যারা কাস্টমার রয়েছে আমরা পণ্যটা কিভাবে পাই। এর পরবর্তীতে আমরা দেখব যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একটা পণ্য ফ্যাক্টরি থেকে আমাদের কাছে কিভাবে আসে। প্রথমে চলেন আমরা দেখি প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপন্ন হওয়ার পর আমরা যারা কাস্টমার রয়েছি বা কনজিউমার রয়েছি আমরা কি সরাসরি পণ্যটা ফ্যাক্টরি থেকে নিয়ে আসতে পারি ভাই? পারি না কিন্তু। তাহলে আমরা কোথা থেকে নিয়ে আসি? আমরা নিয়ে আসি কিন্তু পাশের কোন খুচরা বিক্রেতা যিনি রিটেলার ছিল ওনার কাছ থেকে কিন্তু কিনে নিয়ে আসি। এই যে খুচরা বিক্রেতার কাছ থেকে পণ্যটা কিনে নিয়ে আসলাম, উনি কি এই পণ্যটা উৎপন্ন করেছেন? বলে তো না, উনি কিন্তু পণ্যটা উৎপন্ন করেন নাই। উনি কিন্তু আরেকজনের কাছ থেকে কিনে নিয়ে আসছেন, যার নাম হচ্ছে পাইকারি বিক্রেতা। কারণ উদ্দেশ্য হচ্ছে বিক্রি করে কিছু লাভ। এবং এই পাইকারি বিক্রেতা উনিও কিন্তু পণ্যটা উৎপন্ন করে নাই, উনিও কিন্তু পণ্যটা কিনে নিয়ে আসছে একজন এজেন্ট বা একজন ডিলারের কাছ থেকে। একজন ডিলার হয়তো বা পণ্যটা সরাসরি ফ্যাক্টরির কাছ থেকে এভাবে কিনে নিয়ে আসছে, যার ফলশ্রুতিতে একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপন্ন হওয়ার পর এখানে কিন্তু দেখেন এজেন্ট, পাইকারি, খুচরা এই তিনটা হাত বদলের মাধ্যমে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছতেছে। এবং এখানে কিন্তু অদৃশ্য আরো একটি ইউনিট রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাড বা বিজ্ঞাপন। কারণ প্রচলিত পদ্ধতির সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রচারে প্রসার, যার ফলশ্রুতিতে আপনি আমি যদি একটি পণ্য উদাহরণ হিসেবে ধরা যাক একটি সিলিং ফ্যান, যদি বাজার থেকে আমরা যদি 2400 টাকা দিয়ে ক্রয় করে থাকি, তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে 2400 টাকা দিয়ে আপনি আমি সিলিং ফ্যানটা ক্রয় করলাম, এই 2400 টাকা কি ফ্যাক্টরি পাবে? না, ফ্যাক্টরি পাবে কিন্তু সর্বোচ্চ 1600 টাকা। তাহলে 2400 টাকা থেকে 1600 টাকা যদি ফ্যাক্টরি পায়, বাকি কত? 800 টাকা। বাকি 800 টাকা না? এই 800 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এই 4টা ইউনিট বা মিডিয়া,
যারা শুধু টাচ এবং পাসের মাধ্যমে পণ্যের কোনো গুণগত মান পরিবর্তন না করে ক্রয় এবং বিক্রির মাধ্যমে এই 800 টাকা সেভ করে নিচ্ছে, এবং এটাই হচ্ছে প্রচলিত পদ্ধতি। এটা সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি। এবার চলেন আমরা একটু দেখি যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে একটা পণ্য ফ্যাক্টরিতে উৎপন্ন হওয়ার পর একজন কাস্টমারের কাছে কিভাবে আসে। প্রচলিত পদ্ধতিতে ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে যাওয়ার জন্য মাঝখানে 4টে ইউনিট কাজ করলেও নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে মাত্র একটা ইউনিট কাজ করে। সেখানে আমাদের কোম্পানির প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে এখানে রয়েছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। ফ্যাক্টরি থেকে পণ্যটা ম্যাগনেসাতে চলে আসছে এবং ম্যাগনেসা থেকে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম পণ্য ম্যাগনেসা নিজেই কিন্তু ম্যানুফ্যাকচার করছে, যার ফলশ্রুতিতে ভেরি সিম্পল, এই সিস্টেমে কোন ডিলার, কোন পাইকারি বিক্রেতা, কোন খুচরা বিক্রেতা এদের কারো কিন্তু প্রয়োজন নেই। এবং সবচেয়ে বড় বিষয় হলো কোন বিজ্ঞাপনেরও প্রয়োজন নেই। তাহলে এই কাজগুলো কে করে যাচ্ছে? এই কাজগুলো করে যাচ্ছে আমরা যারা ক্রেতা, আমরাই কিন্তু করে যাচ্ছি। যার ফলে 2400 টাকা থেকে 1600 টাকা ফ্যাক্টরি পেলে যে 800 টাকা এই 4টা ইউনিট বা মিডিয়া ভাগ করে নিত, এই 800 টাকা কিন্তু এখন ম্যাগনেসাতে চলে আসছে। এবং ম্যাগনেসা এই 800 টাকাকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে। একটা অংশ কোম্পানি রেখে দিচ্ছে তার পরিচালনা ব্যয়ভার বহন করার জন্য, আরেকটা অংশ সে দিয়ে দিচ্ছে আমরা যারা মার্কেটিং লাইনে কাজ করছি আমাদেরকে ম্যাক্সিমাম অংশ 80% টাকা দিয়ে দিচ্ছে। আর এই 80% টাকাই হচ্ছে ওই যে আমরা যে একটু আগে দেখলাম যে প্রতিদিন 140 টাকা থেকে শুরু করে প্রতিদিন 42,000 টাকা পর্যন্ত ইনকাম। তাহলে কোম্পানি আপনাকে আমাকে টাকাটা কোথা থেকে দিবে? আমরা যারা এই হলরুমে অন্তত উপস্থিত হয়েছি আমরা কি সবাই বিষয়টা বুঝতে পেরেছি? ধন্যবাদ। তাহলে চলেন আমরা এই কোম্পানিতে ইনকাম করতে চাই। আপনি আমি যদি এই কোম্পানি থেকে ইনকাম করতে চাই তাহলে কি কি ধরনের ইনকাম আমরা পেতে পারি? কোম্পানির অফারটা হচ্ছে আপনি যদি এই কোম্পানি থেকে ইনকাম করতে চান তাহলে আপনি চাইলে 11 ধরনের আয় করতে পারবেন। কয় ধরনের আয়? 11 ধরনের আয় করতে পারবেন। এখন 11 ধরনের আয় তো আজকে এই অল্প সময়ে আলোচনা করা সম্ভব নয়। তাহলে আমি আপনাদের সাথে 2 থেকে 3টা অথবা 4টা বিষয়, 4টা আয়ের ইনকামের বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সেই আলোচনাগুলো শোনার জন্য আমরা কি সবাই মনোযোগী রয়েছি তো? ধন্যবাদ। প্রথম ইনকামটা চলে আসবে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি রেজিস্ট্রেশন। আপনি চাইলে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কোম্পানি থেকে আপনি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য আপনি করে নিতে পারেন। তো পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশনের জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ছবি এবং আপনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং ব্যাংকে যে অ্যাকাউন্ট করেছে ওই ব্যাংকের অ্যাকাউন্টের যে চেক আছে আপনার চেকের একটা ফটোকপি। এগুলো দিলে হলো পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন হবে। এখন পূর্ণাঙ্গ রেজিস্ট্রেশন না করে প্রাথমিক রেজিস্ট্রেশন দিয়েও আপনি কিন্তু এখানে বিজনেসটা স্টার্ট করতে পারেন। সেটা কিভাবে? আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো দিলেই হবে। ইমেল নাম্বার যদি থাকে তো থাকলো, না থাকলে কিন্তু এখান থেকে খুলে নেওয়া যাবে। তো রেজিস্ট্রেশন করার পর কোম্পানি বলছে আপনি হচ্ছেন কোম্পানির রেজিস্টারভুক্ত কাস্টমার। সো আপনার জন্য এই কোম্পানি থেকে আপনি যে কোনো পণ্য কিনেন না কেন আপনার জন্য 20% ডিসকাউন্ট রয়েছে, 20% ডিসকাউন্ট। ধরেন একটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা এমআরপি প্রাইস। আপনি রেজিস্ট্রেশন করার কারণে আপনি সেটা পাচ্ছেন হলো 80 টাকা। একটা পণ্যের দাম 1000 টাকা, আপনি রেজিস্ট্রেশন করার কারণে সেই পণ্যটা আপনি কিনতে পাচ্ছেন 800 টাকা দিয়ে। এখন 800 টাকা দিয়ে কিনে আপনি চাইলে 1000 টাকা বিক্রি করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার প্রফিট কত?
কি 200 টাকা আপনার প্রফিট না? এভাবে আপনি ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে পণ্য কিনে 20% কম দরে পণ্য কিনে আপনি চাইলে বেশি বিক্রি করে এমআরপি দরে বিক্রি করে আপনি আপনার জন্য একটা ইনকাম করতে পারেন, এবং এই সুযোগটা হচ্ছে আপনার জন্য একেবারে ফ্রি। যখনই মূলত আপনি রেজিস্ট্রেশন করবেন, আমাদের এখানে ফ্রি রেজিস্ট্রেশন করবেন, তখন সাথে সাথে কোম্পানি তার কম্পিউটারের সফটওয়্যারে আপনার জন্য একটা ভার্চুয়াল দোকান খুলে দিবে। আমরা কি বিষয়গুলো ভাই বুঝতে পারতেছি ভাই? সাধারণত আমরা দোকান বলতে কি বুঝি? দোকান বলতে বুঝি যে একটা দোকান থাকবে যেখানে বসা যায়, যাওয়া যায়, যেখানে মাল থাকবে, যেখানে আপনি কাজ করতে পারবেন, ঢুকতে পারবেন, বেরোতে পারবেন। বাট যেহেতু এটা অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং, তাহলে সেখানে এই দোকানটা হবে আপনার ভার্চুয়াল। কোম্পানির কম্পিউটারের সফটওয়্যারে আপনার জন্য এই কোম্পানি এই দোকানটা খুলে দিবে, এবং এই দোকানটা আপনি খোলার মাধ্যমে এই কোম্পানি থেকে আপনি কিছু প্রোডাক্ট 20% কম দরে কিনতে পারবেন। তাহলে আমাদের প্রোডাক্টগুলো কি কি আছে? যেমন এই কোম্পানিতে একটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে আপনার ডিটারজেন্ট পাউডার। ভাই এই পণ্যটা কি সবারই কি প্রয়োজন আছে না ভাই? এমন না যে এটা আমাদের নতুন করে ব্যবসার সাথে ঢোকার কারণে প্রয়োজন, আমরা কিন্তু সবাই এই পণ্যটা কিন্তু ব্যবহার করি। তাহলে আপনি যদি এই পণ্যটা কিনেন, তাহলে আপনি 20% কম দরে কিনে আপনি এমআরপি প্রাইসে বিক্রি করতে পারবেন। আমাদের এখানে রয়েছে টুথপেস্ট, যেটা সীমার টুথপেস্ট, খুব ভালো একটা টুথপেস্ট, এবং সমস্ত প্রোডাক্টগুলোই ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডেড, মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানসম্মত। কারণ এই প্রোডাক্টটা, এই টুথপেস্টটা বাংলাদেশে যে টুথপেস্ট, সিঙ্গাপুরে একই টুথপেস্ট, ইন্ডিয়াতে একই টুথপেস্ট, নেপালে একই টুথপেস্ট। তার মানে সকল দেশের মানুষ যেন এটা গ্রহণ করে, এভাবে এটা প্রস্তুত করা। এবং এখানে রয়েছে আপনার ডিশওয়াশ লিকুইড, রয়েছে ডিটারজেন্ট লিকুইড, রয়েছে হ্যান্ড ওয়াশ, রয়েছে স্যানিটারি ন্যাপকিন, রয়েছে শার্ট, রয়েছে মাস্ক, এরকম নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে। এছাড়াও কিছু ফুড সাপ্লিমেন্ট পণ্য রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। যেমন রয়েছে হলো ক্যালসিয়াম, একেবারে অর্গানিক ক্যালসিয়াম। বাজারের যে ক্যালসিয়াম, এটা হচ্ছে কেমিক্যাল যুক্ত, আর এটা হচ্ছে কেমিক্যাল মুক্ত, এটা হচ্ছে অর্গানিক ফুড সাপ্লিমেন্ট। রয়েছে মাল্টিভিটামিন, রয়েছে ত্রিফলা, ভর্তুকি, আমলকি, বহেরা, এই তিন ফল দিয়ে বানানো। যাদের ডায়াবেটিস তাদের জন্য রয়েছে ডায়াশিল, রয়েছে হার্ট জুস, হার্ট কেয়ার জুস, যেটাকে আপেল ভিনেগার বলে, এবং বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট রয়েছে। এছাড়া রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে হেয়ার টনিক এন্ড সিরাম, চমৎকার প্রোডাক্ট, এবং রয়েছে অ্যান্টি এজিং ক্রিম। এরকম প্রায় আমরা বাংলাদেশে 50টা পণ্য নিয়ে আমরা কাজ করছি। এই 50টা পণ্যের 25টা পণ্য হচ্ছে এই দেশে উৎপাদন করা হচ্ছে, সরাসরি এই দেশ থেকে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, আর 25টা পণ্য ইম্পোর্টের মাধ্যমে আমাদের দেশে আমরা আমদানি করে এই পণ্যগুলো ব্যবহার করছি বা আমরা বিক্রি করছি। অ্যাপস আছে যেটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করে নেবেন। সেই অ্যাপসে আপনি দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে আপনার আইডি নাম্বার আর একটা হচ্ছে পাসওয়ার্ড। আপনি যখন আপনার আইডি দিয়ে আপনার পাসওয়ার্ড দিবেন, তখন আপনার বিজনেস সেন্টারে মানে আপনার দোকানের অবস্থান আপনি জানতে পারবেন। আর যখন ওই অ্যাপসে আমি আমার আইডি দিয়ে আমার পাসওয়ার্ড দিব, তাহলে আমি আমার বিজনেস সেন্টারের অবস্থান জানতে পারবো। বা আমাদের আরেক ভাই, উনি যদি ওনার আইডি দেয়, ওনার পাসওয়ার্ড দেয়, তাহলে উনি ওনার বিজনেস সেন্টারের অবস্থান জানতে পারবেন। তাহলে এই বিজনেস সেন্টারের বিষয়টা হচ্ছে যে এটা টিম ভিত্তিক বিজনেস, দলীয় সেল। অর্থাৎ এই বিজনেস সেন্টারের মাধ্যমে আপনাকে দুই দিকে পণ্য বিক্রি করতে হবে। অর্থাৎ লেফট সাইডে একটা টিম তৈরি করতে হবে পণ্য বিক্রির জন্য, এবং রাইট সাইডে একটা সেলস টিম আপনাকে ডেভেলপ করতে হবে পণ্য বিক্রির জন্য। লেফট সাইডে কি পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে
তার হিসাবটা কিন্তু চলে যাবে এই যে বামের যে পয়েন্ট বক্স আছে এখানে কিন্তু এই দিকের পয়েন্টগুলো যোগ হবে, যেটাকে কোম্পানি তার ভাষায় বলে এসবি, সেলস ভলিউম। আর ডান পাশে কি পরিমাণ পণ্য বিক্রি হচ্ছে তার হিসাবটা কিন্তু চলে যাবে ডানের এই বক্সে। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? ধন্যবাদ। এখন যখন আপনি আপনার বিজনেস সেন্টারটাকে আপনি এভাবে ওপেন করে ফেলবেন, তখন আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলবেন, তখন আপনি চাইলে এভাবে ইনকাম করতে পারেন। বাট আপনি যদি প্রতিদিন যদি 140 টাকা থেকে শুরু করে 42,000 টাকা পর্যন্ত ইনকাম করতে চান, তাহলে আপনাকে এই যে ফ্রি রেজিস্ট্রেশনের বিজনেস সেন্টারটাকে অ্যাক্টিভ সেন্টারে বা অ্যাক্টিভ বিজনেস সেন্টারে রূপান্তরিত করতে হবে। কি সেন্টারে রূপান্তরিত করতে হবে ভাই? অ্যাক্টিভ সেন্টারে রূপান্তরিত করতে হবে। ফ্রি রেজিস্ট্রেশন থেকে অ্যাক্টিভ বিজনেস সেন্টার এ রূপান্তরিত করতে হবে। এখন অ্যাক্টিভ বিজনেস সেন্টারে রূপান্তরিত করতে হলে আপনাকে আমাদের পণ্য তালিকা থেকে এই যে একটু আগে যে পণ্যগুলো দেখলেন, ডিটারজেন্ট পাউডার, এরপর হলো টুথপেস্ট, এরপর হলো সার্ফ, মাস্ক, ডিশওয়াশ লিকুইড, ক্যালসিয়াম, এই যে পণ্যগুলো দেখলেন, এই পণ্যগুলো থেকে আপনাকে কমপক্ষে 10 পয়েন্টের পণ্য বা 10 এসবির পণ্য থেকে 50 এসবি পরিমাণ পণ্য ক্রয় করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এককালীনও ক্রয় করতে পারেন, ভেঙে ভেঙেও আপনি ক্রয় করতে পারেন। তো যখনই মূলত আপনি 10 পয়েন্ট বা 50 পয়েন্টের পণ্য ক্রয় করবেন, বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো আপনি 20% কম দরে পণ্য কিনবেন। তার মানে কি, টাকা দিবেন, পণ্য নিয়ে গেছেন। আপনি 2000 টাকা দিবেন, আপনাকে কোম্পানি 2200 টাকা বা 2250 টাকার পণ্য দিয়ে দিবে। আপনি 10000 টাকা দিবেন, আপনাকে কোম্পানি 12000 টাকা বা 12500 টাকার পণ্য দিয়ে দিবে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তাহলে আমি যদি টাকা দেই পণ্য নিয়ে যাই, তাহলে কোম্পানিতে কি আমার কোনো অবশিষ্ট টাকা থাকলো না চলে গেল? চলে গেল না। সো আমি কিন্তু রিস্ক মুক্ত। তাহলে এখন আসেন, এই পণ্য কেনার কারণে আপনি কিন্তু এখান থেকে কিন্তু একটা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন। সেটা কিভাবে? চলেন আমরা এই বিষয়টা একটু দেখি। যখনই আপনি আমাদের এখানে পণ্য ক্রয় করবেন, সাথে সাথে আপনি একটা ইনকাম করতে পারবেন। সেই ইনকামটা কিভাবে করবেন? আপনি চাইলে এই পণ্যগুলো ব্যবহার করে দেখবেন যে পণ্যগুলো কি আপনার প্রয়োজন কিনা, পণ্যগুলো ভালো কিনা, পণ্যগুলো ব্যবহারের উপযোগী কিনা, পণ্যগুলো ঠিক রয়েছে কিনা। যদি পণ্যটা ভালো হয়, তাহলে পণ্যগুলো কি শুধু আপনারই প্রয়োজন, নাকি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেরই প্রয়োজন? কি সবারই প্রয়োজন নাই? তাহলে কার কার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আপনি মনে করতেছেন আপনার ভাইয়ের প্রয়োজন, আপনার ভাইকে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে দিলেন, আপনার সরাসরি রাইট সাইড। আপনি মনে করতেছেন আপনার বোনের প্রয়োজন, আপনি মনে করতেছেন আপনার ফুফাতো বোনের প্রয়োজন, আপনার খালার প্রয়োজন। এভাবে যাদের প্রয়োজন মনে করতেছে তাদেরকে ফ্রি রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন করতে হলে নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, প্রাথমিক রেজিস্ট্রেশনের জন্য দ্যাটস দ্যাট। তাহলে আপনি এগুলো দিয়ে এদিকে রেজিস্ট্রেশন করে দিলেন। অপরদিকে দেখা গেল আপনি আপনার কলিগ আছে, বন্ধু বান্ধব রয়েছে, সবার নাম এভাবে আপনি কি করলেন? রেজিস্ট্রেশন করে দিলেন। এরই মাধ্যমে আপনার একটা টিম কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ লেফট সাইডে আপনার একটা টিম তৈরি হয়ে গেল ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে, রাইট সাইডেও কিন্তু একটা টিম তৈরি হয়ে গেল ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এদের কেউই কিন্তু আপনার 1 টাকাও বিনিয়োগ করে নাই কোম্পানি। এমনকি আপনিও না, আপনি টাকা দিয়েছেন, পণ্য নিয়ে গেছেন, আর এটা শুধু অ্যাক্টিভ করেছে। এখন এদেরকে ফ্রি রেজিস্ট্রেশন করে আপনি একটা টিম বিল্ড আপ করেছেন। টিম বিল্ড আপ করার পর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এদের কানে একটা আজান দেওয়া। হ্যালো, আপনারা কি বুঝতে পেরেছেন? এদেরকে একটু ইনফর্ম করা, ইনফরমেশন দেয়া যে আমি কিন্তু একটা অনলাইন মার্কেটিং এ কাজ করছি, আমার কাছে কিছু পণ্য রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের পণ্য।
যে পণ্যগুলোর নাম হচ্ছে এরকম ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট, হ্যাঁ, ডিশওয়াশ লিকুইড, যে পণ্যগুলো প্রতিনিয়ত আমাদের দরকার। আমাদের এখানে কিছু ফুড সাপ্লিমেন্ট পণ্য রয়েছে, কিছু কসমেটিক পণ্য রয়েছে। তুমি চাইলে পণ্যগুলো দেখতে পারো এবং চাইলে তোমার নিজস্ব প্রয়োজনে দুই একটা পণ্য তুমি ব্যবহার করে দেখতে পারো। এবং এই জন্য আমি তোমার ফ্রি রেজিস্ট্রেশন করে রেখেছি, যে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তুমি 20% ছাড়ে কিন্তু পণ্য কিনতে পারবে। ঠিক না ভাই বলেন? Yes. তো দেখা গেল আপনি যাদের ফ্রি রেজিস্ট্রেশন করেছেন একটু লক্ষ্য করে দেখেন। ব্রাদার, প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে। একটু মনোযোগী হইতে হবে আপনাকে, কারণ আমাদের মার্কেটিং প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনি যদি প্রথম অংশটা না বুঝেন তাহলে আমাদের মার্কেটিং প্ল্যানের দ্বিতীয় অংশটা আপনার বুঝতে অসুবিধা হবে। আর দ্বিতীয় অংশটা না বুঝলে শেষেরটা বুঝবেন না, শেষেরটা না বুঝলে আবার দেখা গেল যে আপনি কিছুই বুঝতেছেন না। তার মানে কি, প্রত্যেকটা পার্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা কি একটু মনোযোগী হইতে পারি ভাই? Yes. ধন্যবাদ। তো দেখা যাচ্ছে আপনার ল্যাবটে যাকে আপনি রেজিস্ট্রেশন করেছেন উনি বলতেছে যে আমাকে 2 কেজি ডিটারজেন্ট পাউডার দাও। উনি 2 কেজি ডিটারজেন্ট পাউডার নিয়ে উনি ব্যবহার করে দেখবেন, তার মাধ্যমে আপনার 1 পয়েন্ট চলে আসছে। এবং এখানে দেখা যাচ্ছে উনি বলতেছে যে আমাকে 10 পয়েন্টের পণ্য দাও, উনি বলতেছে আমাকে 1 পয়েন্ট দাও, উনি বলতেছে আমাকে 15 পয়েন্ট দাও, উনি বলতেছে আমাকে 1 পয়েন্ট দাও। এরকম কি যার যে পণ্যটার প্রয়োজন সেই পণ্যটা কিনে নেবে না ভাই? এই যে পণ্য কিনে নিল, এই পণ্য কেনার মাধ্যমে আপনার একটা ইনকাম ডেভেলপ হবে। কিভাবে? দেখা গেল আপনার ল্যাবটে যদি 1 পয়েন্টের পণ্য বিক্রি হয় এবং রাইটে যদি 1 পয়েন্ট মানে 1 এসবি পণ্য বিক্রি হয়, তাহলেও আপনি ইনকাম পাবেন এখান থেকে 28 টাকা। কখন? যখন আপনার আইডিটা 50 এসবি দিয়ে অ্যাক্টিভ থাকবে, তখন আপনি কত টাকা পাবেন ভাইয়া? 28 টাকা আপনি ইনকাম পাবেন। বাট আপনার আইডিটা যদি দেখা গেল 10 এসবি দিয়ে অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি এই 28 টাকার পরিবর্তে আপনি কিন্তু পাবেন 14 টাকা। কত টাকা পাবেন? 14 টাকা। তাহলে আইডি কি 10 এসবি দিয়ে অ্যাক্টিভ করা ভালো নাকি 50 এসবি দিয়ে অ্যাক্টিভ করা ভালো? 50 এসবি দিয়ে কিন্তু অ্যাক্টিভ করা ভালো। তো দেখা যাচ্ছে এখানে উনি কি করলো, দেখেন ওনার মাধ্যমে একজন ব্যক্তি ফ্রি রেজিস্ট্রেশনের জন্য এখানে আসলো। ফ্রি রেজিস্ট্রেশন করে উনি বলল আমি 15 পয়েন্টের পণ্য কিনবো। উনি কোনো পণ্য এখনো কিনে নাই। অপরদিকে দেখা গেল যে এখানে ওনারা 5 পয়েন্ট করে 10 পয়েন্টের পণ্য কিনলো। তাহলে আপনার জন্য কি হবে? দেখেন আপনার এই যে ল্যাবটে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনার ল্যাবটে কিন্তু এখানে 15 পয়েন্টের পণ্য বিক্রি হয়েছে এবং রাইটে কিন্তু 5 কত হলো? 10 পয়েন্টের পণ্য বিক্রি হয়েছে। তার মানে কি, রাইটে যদি 10 আর লেফটে এখানে 15 এর মধ্যে যদি আপনি 10 দিয়ে ম্যাচিং করেন, আর 5 কিন্তু আপনার নষ্ট হবে না, এটা কিন্তু জমা থাকবে পরের দিনের সেলের জন্য। তাহলে 10 এর ম্যাচিং এ আপনি কিন্তু ইনকাম পাবেন 280 টাকা। কারণ 1 এর ম্যাচিং এ যদি 28 টাকা আসে, তাহলে 10 এর ম্যাচিং এ কত আসে ভাই? 280 টাকা চলে আসবে। এভাবে দেখা গেল পরের দিন একটা সেল হলো আপনার, এই যে এদের মাধ্যমে যে টিম তৈরি হলো, আপনার ল্যাবটে যে টিম তৈরি হলো, এখানে যারা প্রোডাক্ট ক্রয় করতেছে তারা কি এখানে শুধু প্রোডাক্টই ব্যবহার করবে, ইনকাম করবে না ভাই? ইনকাম করার জন্য কিন্তু তারা চেষ্টা করবে। তার মানে আপনি যেরকম ফ্রি রেজিস্ট্রেশন করেছেন, আপনার লেফটে যারা রয়েছে, রাইটে যারা রয়েছে, তারাও তাদের পরিচিত মহল থেকে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার কিন্তু সেলস ভলিউম দিন দিন কি বৃদ্ধি পাবে না ভাই? দিন দিন বৃদ্ধি পাবে, দলীয় সেল কিন্তু বেড়ে যাবে। এভাবে দেখা গেল পরের দিন দেখা গেল যে লেফটে 45 পয়েন্ট আর রাইটে 50 পয়েন্ট বিক্রি হলো। তাহলে কি দাঁড়াইলো? লেফটে যদি 50 এসবি বিক্রি হয়, তাহলে আগের দিনের 5 এসবি জমা আছে না, তাহলে আপনার কিন্তু 50 এসবি হয়ে গেল। আর রাইটে যদি 50 এসবি হয়, তো তাহলে আপনার ইনকাম আসবে কিন্তু 1400 টাকা। কত টাকা আসবে ভাই? 1400 টাকা। এভাবে আপনার লেফটের বিশাল টিমের মাধ্যমে আপনি যখন লেফটের টিমের মাধ্যমে 1000 পয়েন্ট, রাইটের টিমের মাধ্যমে 1000 পয়েন্ট বিক্রি করবেন, তখন কিন্তু আপনি 28000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন।
এবং যখন লেফটে 1500 পয়েন্ট, রাইটে 1500 পয়েন্ট আপনি যখন বিক্রি করবেন, তখন আপনার কিন্তু 42,000 টাকা কি ইনকাম চলে আসবে। এবং এটা যদি পার ডে বিক্রি হয়, তাহলে আপনি কিন্তু পার ডে ইনকাম করতে পারবেন। বিষয়টা কি রকম? দেখা গেল আপনি এরকম আপনার টিমে অনেকে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে পণ্য কিনেছে, অনেকে পণ্য কিনে নাই, অনেকে পণ্য কিনবে। এরকম দেখা গেল যে লেফটে 100 জনের টিম, রাইটে 100 জনের টিম আপনি ডেভেলপ করেছেন। এই টিমের মাধ্যমে দেখা গেল যেদিন আপনার লেফটে 1500 পয়েন্ট, রাইটে 1500 পয়েন্ট বিক্রি হবে, তখন কিন্তু আপনার 42,000 টাকা ইনকাম আসবে। কিন্তু এদের মাধ্যমে যদি 1 পয়েন্ট বিক্রি হয় 28 টাকা আসবে, 10 পয়েন্ট বিক্রি হয় 280 টাকা আসবে, 100 পয়েন্ট বিক্রি হয় 2800 টাকা আসবে। আপনার টিমের মাধ্যমে যেই রকম বিক্রি হবে, ম্যাচিং অনুপাতে আপনার সেই রকম কমিশন আসবে। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে আপনার টিমের মাধ্যমে 1500 পয়েন্টের ম্যাচিং যদি আপনার ডেইলি হয়, তাহলে 1500 এ আপনি 28 দিয়ে গুণ করে দেখেন, আপনার কিন্তু ডেইলি 42,000 টাকা ইনকাম নিশ্চিত হয়। এখন আপনার যদি ডেইলি 42,000 টাকা ইনকাম করার মতো সেলস টিম থাকে, আর সেই টিমের মাধ্যমে যদি সেল নিশ্চিত থাকে, তাহলে আপনি ডেইলি 42,000 টাকা ইনকাম করবেন। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে একদিনে যদি আপনি 42,000 টাকা ইনকাম করেন, তাহলে এক মাসে ভাই কয়দিন? 30 দিন। থ্যাংক ইউ। আমার মনে হয় 30 দিন সবাই বলতেছে না, যারা বলতেছে না তারা বোধহয় মনে মনে ভাববে যে 31 দিন। আসলে 31 দিনেও তো মাস আছে। কি আছে না ভাই? ধন্যবাদ। যেটাই হোক, আমার কথা হচ্ছে 31 হোক আর 30 হোক, আপনি একটু বললেন, তাহলে অন্তত আমি বুঝি যে আপনি মাসটা বুঝছেন। তাহলে একটু কি বলা যাবে ভাইয়া? ধন্যবাদ। তাহলে দেখেন, একদিনে যদি 42,000 টাকা আপনার ইনকাম হয়, এক মাসে 30 দিয়ে গুণ করলে কত হচ্ছে ভাই? 12,60,000 টাকা। আপনি চাইলে আপনার ইনকাম আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য আপনি নিশ্চিত করতে পারেন। এটার অফার দিচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড। আমার মনে হয় এরকম একটা চমৎকার অফারের জন্য আমরা কোম্পানির জন্য একটা কোরবানি দিতে পারি। কি বলেন? তো এই কোম্পানিতে আপনি চাইলে, আমরা কিন্তু প্রথমে দেখলাম হলো ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে ইনকাম করব। এর পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম কি, যে ডেইলি 42,000 টাকা কিভাবে ইনকাম নিশ্চিত করব। চলে গেলে আর কত থাকে? আরো 8 ধরনের ইনকাম আমরা ডে বাই ডে আস্তে আস্তে ম্যাগনেসা থেকে আমরা জানতে পারবো। আমাদের কিছু প্রোডাক্ট বই আছে এবং আমাদের কিছু ট্রেনিং আছে। এই ট্রেনিং ক্লাসগুলো করলেই আমরা আস্তে আস্তে স্যারদের কাছ থেকে এই বিষয়গুলো সম্বন্ধে পর্যায়ক্রমে জেনে যাব। এছাড়া আমরা অনলাইনে চার্জ করেও কিন্তু আমরা অনেক মার্কেটিং প্ল্যান দেখে বা অনেক ইনকামের ধরনগুলো সম্বন্ধে আমরা ক্লিয়ার হতে পারি। তাহলে যতটুকু বিষয় আমরা দেখলাম, এইটুকু বিষয় কি আমরা সবাই পরিষ্কার? সবাই? এবার চলেন, পৃথিবীতে অনেক অপশন রয়েছে। আমি যে বিষয়টা আপনাদের সাথে 2-3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট আলোচনা করব, সেটা হচ্ছে ওয়াই ম্যাগনেসা। কেন আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে কাজ করব? ওয়াই, কেন? কারণ পৃথিবীর অন্যান্য ইনকামের সেক্টরগুলোর সাথে এই ম্যাগনেসার যে ইনকামের সেক্টর, এই সেক্টরের কিছু ডিফারেন্ট রয়েছে, কিছু পার্থক্য রয়েছে, কিছু এখানে এক্সট্রা অর্ডিনারি রয়েছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। দেখেন, এতক্ষণ আমি কিন্তু আলোচনা করলাম যে আপনি কিভাবে টিম তৈরির মাধ্যমে সহজে আপনি প্রতি মাসে 12,60,000 টাকা ইনকাম করবেন। এই বিষয়টা আমরা এতক্ষণ দেখলাম না ভাইয়া? এখন আসেন, দেখেন, ম্যাগনেসা নয়, সাধারণ কোনো ব্যবসা করে, সাধারণ কোনো বিজনেস করে, অথবা প্রচলিত পদ্ধতিতে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা যদি মাসে 12 লক্ষ নয় 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই, কত টাকা ভাই? 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাদের কি কি প্রয়োজন হবে? আমরা যদি সাধারণ কোনো ব্যবসা করে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই, আমরা জানি ব্যবসা মানে কি? পুঁজি লাগে না? একটা কথা আছে কিন্তু, পুঁজি ছাড়া রুজি নাই। তার মানে কি, আপনি যদি মাসে 10 লক্ষ টাকা আয় করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? মিনিমাম 20 থেকে 50 কোটি টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে হবে। ঠিক না ভাই বলেন? যে জায়গায় 20 থেকে 50 লাখ টাকা পুঁজি বিনিয়োগ করবেন আপনি,
সেই জায়গায় শ্রমটা কিন্তু আপনি পার্ট টাইম দিবেন নাকি ফুল টাইম দিবেন? আপনি কিন্তু ফুল টাইম শ্রম দিবেন, কারণ পুঁজি গেছে কত? 20 কোটি। এবং যে জায়গায় আপনি ফুল টাইম সময় দিচ্ছেন, এই এত বড় বিজনেস আপনি কি একা করতে পারবেন? আপনার কর্মচারী লাগবে না? তাহলে শ্রমিক লাগবে কিনা বলেন? শ্রমিক লাগবে। পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা, কি পূর্ব অভিজ্ঞতা লাগবে কিনা ভাই? অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন আছে ভাই, অভিজ্ঞতা ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে এই পূর্ব অভিজ্ঞতা অর্জন করলে কিন্তু আপনার টাইমও যায়, আপনার কিন্তু টাকাও ব্যয় হয়, সময়ও যায়, ঠিক না? তাহলে দেখেন, পূর্ব অভিজ্ঞতা লাগবে, গোপনীয়তা আছে, এবং আপনার ব্যবসার কিন্তু সীমাবদ্ধতাও থাকবে, যে আপনি এই ময়মনসিংহে ব্যবসা করতে পারবেন, অথবা এই মহানগরে ব্যবসা করতে পারবেন, অথবা এই এলাকায় ব্যবসা করতে পারবেন, এরকম সীমাবদ্ধতা কিন্তু থাকবে। পাশাপাশি কিন্তু আপনি দেখেন সেখানে কিন্তু ঝুঁকিও আছে। ফাইনালি আপনি দেখেন 20 কোটি টাকা বিনিয়োগ করেছেন, 30 থেকে 40 বছর ব্যবসা করছেন, 40 বছর ইনকামও করেছেন, 40 বছর পরে দোকানের শাটার বন্ধ, আপনার ইনকামের শাটার কি খোলা না বন্ধ? ইনকামের শাটার কি বন্ধ না? এইজন্য এটাকে বলা হচ্ছে মার্কেটিং এর ভাষায়, মানে আমাদের মার্কেটিং এর ভাষায়, এইজন্য আমরা এটাকে বলি যে লিনিয়ার টাইপ অফ ইনকাম, শর্তযুক্ত বা অস্থায়ী আয়। কারণ যতদিন আপনি দোকান খোলা রাখবেন ততদিন আপনার ইনকাম আসবে। আজকে থেকে দোকানের শাটার বন্ধ, তাহলে ইনকামের শাটার খোলা না বন্ধ? বন্ধ। কেন আছে যেহেতু বন্ধ, ইনকাম তো অবশ্যই বন্ধ। ফাইনালি এবার আসেন, ম্যাগনেসা থেকে আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে ম্যাগনেসা থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে চাই, একটা সেলস টিম তৈরি করতে চাই, প্রোডাক্টগুলো সম্বন্ধে নলেজ নিতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং করতে চাই, সেটা পার্ট টাইম হোক অথবা ফুল টাইম হোক, আমরা যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে চাই, তাহলে দেখেন সেখানে আমরা যদি মাসিক 10 লক্ষ টাকা আয় করতে চাই, তাহলে পুঁজি কি? টাকা দিবেন, পণ্য নিয়ে গেছে, পুঁজি কি আছে কিছু ভাই? নাই। পুঁজি হচ্ছে বিশ্বাস, বিলিভ। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। যদি কোনো ব্যক্তি এখান থেকে বিশ্বাসের সহিত কাজ করে সে যদি 10 লক্ষ টাকা মাসে আয় করতে চায়, তাহলে 100% সম্ভব তার পক্ষে এই পুঁজি ছাড়াই বিজনেস করা। এবং এখানে দেখেন দৈনিক শ্রমটা কিভাবে দিবেন? আপনার যদি 2 থেকে 3 ঘন্টা সময়, এগুলো রয়েছে বা প্রচলিত পদ্ধতিতে, যে বাহিরের যে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে, সেখানে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সেখানে আপনি যদি সময় বেশি দেন, ইনকাম কিন্তু বেশি আসে। আপনি যদি দোকান খোলা রাখেন 12 ঘন্টা, কেনা বেচা কয় ঘন্টা হবে ভাইয়া? 12 ঘন্টা। ইনকাম কয় ঘন্টা আসবে? 12 ঘন্টা আসবে। বা দোকান যদি আপনি খোলা রাখেন 6 ঘন্টা, ইনকাম কিন্তু 6 ঘন্টা আসবে, 12 ঘন্টা আসবে না। এবং দোকান যদি আপনি খোলা রাখেন 2 ঘন্টা, ইনকাম কিন্তু 2 ঘন্টা আসবে। দোকান খোলা যদি রাখেন 1 ঘন্টা, ইনকাম কিন্তু 1 ঘন্টা আসবে। দোকান যদি বন্ধ রাখেন, কোনো ইনকাম আসতেছে না। বাট এই ব্যবসাটা একটা বড় বিউটি হচ্ছে, প্রথম যখন এই ব্যবসাটা শুরু করবেন, এই ব্যবসার ডাকটা হচ্ছে এরকম যে প্রথম যখন আপনি বিজনেসটা শুরু করবেন, এক মাস, তখন কিন্তু আপনার টাইম যাবে একটু বেশি। হ্যাঁ, এইজন্য দেখেন টাইমের ঘরটা কি অনেক লম্বা না ভাই? অনেক লম্বা কিন্তু, বাট টাকা কিন্তু কম। অনেক টাইম দিতেছে, টাকা কম, কারণ টাকার ঘরটা কিন্তু ছোট। আস্তে আস্তে যখন আপনার টিম বড় হইতে থাকবে, তখন কিন্তু আপনি যদি টাইম কম দেন, দেখেন টাইমের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, তাহলে টাকার পরিমাণ আগের থেকে কি বেড়েছে না কমেছে? বলে তো বেড়েছে। কি বেড়েছে না? বেড়েছে। এবং এক সময় দেখবেন আপনার অনেক বড় টিম হয়ে যাবে, টাইম আপনি অনেক কম দিলেও আপনার টাকার পরিমাণ অনেক বেড়ে যাবে। এমনকি এক সময় আপনি যদি মনে করেন যে আমি টাইম দিব না, তারপরেও কিন্তু আপনার ইনকাম আসতেই থাকবে, কারণ আপনার টিমে যারা রয়েছে তারা কাজ করবে কিন্তু তাদের জন্য। আর তারা যদি কাজ করে, আপনার কাজটা কি হবে কিনা ভাই বলেন? ইয়েস। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর গ্রাফ। আর এই ব্যবসার আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আপনি একজন উকিল, আপনি একজন লয়ার, আপনি কি রাত্রি 12টার পরে চেম্বার করতে পারবেন? বা এই কাজটা আপনি রাত্রি 12টার পরে করলেও সমস্যা নেই। আপনি একজন টিচার, আপনি কি স্কুলের টাইমে আপনাকে স্কুলে যেতে হবে না? আপনি যদি ভোর 7টার সময় গিয়ে বসে থাকেন, তাহলে কি আপনার কাজটা হবে? হবে না। বাট এই কাজটা আপনি কিন্তু ভোর 7টা থেকেও হবে।
আপনি এগুলো সেট করে নিতে পারবেন। অর্থাৎ আপনার স্বাধীনভাবে আপনি আপনার টাইমটা সেট করে নিতে পারবেন, টাইম ফ্রিডম। এবং এখানে টাইমটাকে মাল্টিপ্লাই করা যায়। সেটা কিরকম? যেমন একদিনে কি 24 ঘন্টা না ভাইয়া? জি হ্যালো, একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। সেটা আপনার জন্য 24 ঘন্টা, সবার জন্য 24 ঘন্টা। তাহলে দেখেন একজন ব্যক্তি দৈনিক কয় ঘন্টা কাজ করতে পারে? 8 ঘন্টা। যদি সে শুক্রবারে না করে সপ্তাহে 6 দিন করে, তাহলে 6 আগে কত ঘন্টা করে ভাই? 48 ঘন্টা। 48 ঘন্টা কিন্তু সে করতে পারে এক সপ্তাহে। হ্যাঁ, আর এক বছরে 52 সপ্তাহ, তারপরে ছুটি আছে, শুক্রবার আছে, তাহলে 50 সপ্তাহ যদি ধরি, তাহলে এক বছরে 2400 ঘন্টা এক ব্যক্তি কাজ করতে পারে। আর সেখানে যদি আপনি 30 দিয়ে গুণ করেন, কারণ 30 বছর তো উনি কাজ করে। একজন চাকরিজীবী কয় বছর চাকরি করে ভাই? 30 বছর। 30 বছর কাজ করে কিন্তু। তাহলে দেখেন এক বছরে যদি উনি 2400 ঘন্টা কাজ করে, তাহলে 30 বছরে উনি কয় ঘন্টা কাজ করে দেন তো? 72,000 ঘন্টা একজন ব্যক্তি কিন্তু তার হোল লাইফে কাজ করে থাকে, যেটাকে আমরা বলি এক জীবনের কাজ। এক জীবনে একজন চাকরিজীবী 72,000 ঘন্টা কিন্তু কাজ করতে পারে। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ এই 72,000 ঘন্টা আপনি অনেক অল্প সময়ে কাজ করতে পারবেন। সেটা কিভাবে? চলেন আমরা একটু দেখি। দেখেন, আপনার যদি একটা টিম হয়, আপনার যদি এমন একটা সেলস টিম থাকে, আপনি যে সিস্টেম দেখেন, এই সিস্টেমের মাধ্যমে দেখা গেল কি আপনার লেফটে 20,000 ডিস্ট্রিবিউটর কাজ করতেছে, রাইটে 20,000 ডিস্ট্রিবিউটর কাজ করতেছে। সবাই যদি 1 ঘন্টা করে শ্রম দেয়, আপনার জন্য কি? হ্যালো, আপনার জন্য কি 40,000 ঘন্টা কাউন্ট হচ্ছে না? তার মানে দেখেন, আপনি একদিনে চাইলে 30,000 ঘন্টা কিন্তু কাজ করতে পারবেন। তাহলে একদিনে যদি 30,000 ঘন্টা কাজ করেন, তাহলে 3 দিনে কত ঘন্টা? 90,000 ঘন্টা কিন্তু একদিনে কাজ করতে পারে। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বিউটি হচ্ছে যে একজন লোকের এক জীবনের কাজ একজন নেটওয়ার্কার 3 দিনেও করা সম্ভব। এই জন্যই তাম দুনিয়ার যত মাথাওয়ালা লোক, যাদের নাম আমরা বই পুস্তকে দেখেছি, তাম দুনিয়ার যারা অনেক বড় বড় সায়েন্টিস্ট, তারা কিন্তু এখন নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হচ্ছে এই বিউটির কারণে। কারণ এখানে টাইমটাকে মাল্টিপ্লাই করা যায়। তাহলে আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি সবাই ভাই? এবং এখানে আপনি অন্যকে হেল্প করতে পারবেন। দেখেন, আপনার একজন ভাই রয়েছে, আপনি হয়তো তাকে একটা চাকরি দিতে পারবেন না, আপনার সেই যোগ্যতা নাই। আপনি হয়তো তাকে ডাক্তার বানাতে পারবেন না। আপনার কাছে আসতে বড় হুজুর, আপনি 5,000 টাকা দিয়ে দিচ্ছেন, 1,000 টাকা দিয়ে দিচ্ছেন, যাও কিছু করো, কিছু খাও, কিন্তু এই টাকা তো শেষ হয়ে যায়। আপনার ভিতরে যদি এমন কোন চাওয়া থাকে যে আমার এই ভাইটাকে আমি এমন কিছু দিতে চাই যেখান থেকে উনি সারা জীবন এখান থেকে ইনকাম করবে, সারা জীবন এখান থেকে আয় করতে পারবে, এই হিউজ পরিমাণ আপনি যদি উপকার করতে চান, তাহলে আপনি যদি এই সিস্টেমে আপনার টিমের সাথে তাকে সম্পৃক্ত করেন, তাহলে উনি যদি আপনার টিমের সদস্য হয়ে যায়, তাহলে ওনার মাধ্যমে যত প্রোডাক্ট সেল হবে আপনি কি পাবেন না? আপনিও পাবেন, পাশাপাশি উনিও কিন্তু অর্থনৈতিকভাবে ডেভেলপ হয়ে যাবে। এবং এটাকে বলা হচ্ছে বিজনেস ফর নেক্সট জেনারেশন। এবং এটা হচ্ছে একটা রয়্যালিটি আয়, স্থায়ী আয়। হ্যাঁ, আমরা যতদিন ডিউটি করি ততদিন ইনকাম, আমরা যতদিন ডাক্তার হয়ে রোগী দেখি ততদিন কিন্তু ডাক্তারের ইনকাম, যতদিন দোকানের শাটার খোলা রেখে কেনাবেচা করি ততদিন কিন্তু ইনকাম। বাট এই যে শ্রেণীগুলো রয়েছে দেখেন, কবি, সাহিত্যিক, প্রযোজক, বাড়িওয়ালা, এই কবি একটা কবিতা একবার লিখেছে, বা বইটা যতবার পাবলিশ হচ্ছে ততবারই কিন্তু ওনার পরিবার ইনকাম পাচ্ছে, উনি থাকুক অথবা না থাকুক। একজন বাড়ির মালিক একটা বাড়ি তার শ্রম, মেধা, সময় সবকিছু দিয়ে একবার তৈরি করেছে, বা এই বাড়ির মালিক উনি কিন্তু সারা জীবন এখান থেকে ইনকাম পাবে। সেই জন্য ভাড়াটিয়ার সাথে কিন্তু কোনো শর্ত নেই যে ভাড়াটিয়ারা বলতেছে যে প্রতিদিন একবার করে যদি আপনি আমাদের সাথে দেখা না করেন তাহলে কিন্তু মাস শেষে ভাড়া দিতেছি না, এমন কোনো শর্ত আছে বলে? এমনকি বাড়ির মালিক আজকে মারা যাওয়ার পরেও কালকে তার কিন্তু ফ্যামিলিতে টাকাটা চলে যাবে, তার নেক্সট জেনারেশন কিন্তু ইনকাম পাবে।
ঠিক ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড আপনাকে আমাকে যেই ধরনের ইনকামের অফার দিচ্ছে, আপনি যদি একটা সেলস টিম তৈরি করতে পারেন, এরপর যদি টিমের সাথে আপনি নাও থাকেন, সেই টিমের মাধ্যমে যদি প্রোডাক্ট সেল হয়, তাহলে আপনার ইনকাম কিন্তু নিশ্চিত হবে। সেটাই হচ্ছে ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেডের বিউটি, সেটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। তাহলে আমার মনে হয় বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি নাকি ভাই? কারণ আপনার টিম যদি এরকম হয়ে যায় আর সেরকম অবস্থায় আপনি যদি কাজ নাও করেন, এরা কি কাজ ছেড়ে দিবে? আমি তো আমার আপলাইনের জন্য কাজ করি না, আমি তো আমার জন্য কাজ করি ভাই। তাহলে আমি যদি কাজ করি, আমার আপলাইন পাবে নাকি পাবে না? এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। এর সবচেয়ে বড় কথা এখানে রয়েছে যে সম্মান, ভালোবাসা এবং পরিচিতি অর্জন। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট অপরচুনিটি। আজকে দেখেন এখানে যারা এই হলরুমে এসেছে, আপনাদের সবার সাথে আমি কি পরিচিত হলাম না ভাই? আজকে আমাদের যে প্রধান অতিথি রয়েছেন, উনি কিন্তু ওনার বাড়ি কিন্তু ঢাকা, বাট উনি এখানে আসছে, তার মানে কি উনি আমাদের সবার সাথে কি পরিচিত হলো না? এভাবে দেখবেন টেকনাফ টু তেতুলিয়া শুধু দেশে নয়, এমনকি ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সমস্ত পৃথিবীব্যাপী আপনি চাইলে পরিচিতি অর্জন করতে পারেন, আপনার সম্মান পেতে পারেন, আপনি সবার ভালোবাসা অর্জন করতে পারেন। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট অপরচুনিটি। এখানে রয়েছে অনেক দেশ ভ্রমণের সুযোগ। ফাইনালি এখানে আসলে দেখেন লাইফস্টাইল আছে, কিন্তু আপনি দেখবেন একটা লোক 20 বছর চাকরি করেছে, 30 বছর ব্যবসা করেছে, ওনাকে যদি বলেন যে ভাই আপনি কি মানে দেখা গেল যে আপনি কি, আপনার তো প্রচুর টাকা আছে, আপনার তো লাইফ আছে, আপনি কি চাইলেই সিঙ্গাপুর বেড়াইতে যান বা যাইতে পারবেন? আপনি কি চাইলেই কক্সবাজার যাইতে পারবেন? আপনি কি চাইলেই বান্দরবন যাইতে পারবেন? উনি বলেন যে ভাই বান্দরবন যাবো তো দূরে থাক, বান্দরের মতো সংসারের জন্য কাজ করে যাচ্ছি ভাই, বান্দরবন তো রণ পরে। কি বলবেন এটা ভাই? তার মানে কি ওনার টাকা আছে, ওনার লাইফ আছে, ওনার কিন্তু স্টাইল নাই। তো স্টাইল আছে কার? ধরুন একটা ছাত্র মানুষ বা একটা বেকার মানুষ, উনি যখন মন চায় সেখানে যাইতে পারে, কারণ ওনার কাছে হিউজ পরিমাণ টাইম আছে, বাট ওনার পকেটে তো টাকা নাই। তাহলে ওনার স্টাইল থাকলে লাভ কি? ওনার তো লাইফ নাই, ঠিক না ভাই বলেন? তার মানে আমাদের সমাজে দেখবেন দুই ধরনের ব্যক্তি রয়েছে, কারো লাইফ আছে স্টাইল নাই, কারো স্টাইল আছে লাইফ নাই। ম্যাগনেসিয়া বাংলাদেশ লিমিটেড আপনাকে আমাকে অফার করছে 100% লাইফস্টাইল নিয়ে আপনি বিজনেস করবেন। যত বেশি স্টাইল করবেন তত লাইফ আপনার ডেভেলপ হবে। এটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি। আপনি চাইলে এখানে লাইফস্টাইল ডেভেলপ করতে পারেন। তো অনেকক্ষণ আসলে আমি চেষ্টা করেছি, হ্যাঁ, আপনার সাথে এই বিষয়গুলো কথা বলার আমি একটু চেষ্টা করেছি এবং মার্কেটিং প্ল্যানটা আলোচনা করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আসলে বুঝতে পেরেছি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে লেট আস ওয়ার্ক উইথ ম্যাগনেসিয়া এন্ড বিল্ড আওয়ার ক্যারিয়ার। চলেন আমরা সবাই ম্যাগনেসিয়াতে কাজ করি এবং আমরা সবাই এইখানে ক্যারিয়ার অর্জন করি। আজকে এখন আমার আলোচনার পরে আমাদের একটা সেলিব্রেশন পর্ব রয়েছে, যেখানে আমাদের টিমে গত 15 দিনে 15 ডেজে যারা আমাদের টিমে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হয়েছে তাদেরকে আমরা বরণ করে নিব। আজকের প্রধান অতিথির মাধ্যমে আমরা বরণ করে নিব। তো এর পরবর্তীতে তাদের অনুভূতি জানবো, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমরা শেষ পর্যন্ত থাকার ধৈর্য রাখি তো ভাইয়া? আমাদের কি শেষ পর্যন্ত থাকার ধৈর্য রয়েছে? আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমরা শেষ পর্যন্ত একটু থাকবো, একটু ধৈর্য রাখবো। তো আমি এই মুহূর্তে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের যে প্রস্তুত থাকার জন্য। এই মুহূর্তে প্রথমেই আমি যাকে অনুরোধ জানাচ্ছি তিনি হচ্ছেন জনাব আবুল বাশার ভাই আছেন। উনি 15 দিন, ওনার বাড়ি হলো শ্যামগঞ্জ। ওনার জন্য একটা করতালি হবে। এরপর রেডি থাকবেন আজিজুল হক ভাই, ওনার জন্য একটা করতালি হবে ভাই। আমরা আমাদের একটা করতালির মাধ্যমে আরেকজন যদি একটু উৎসাহ পায় তাহলে আমরা করতালি দিলে কি কোনো অসুবিধা আছে ভাই? ধন্যবাদ। এরপর রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল মান্নান, হুমায়ুন কবির,
সাজেদুল হক মঞ্চে আসার জন্য অনুরোধ, সাজেদুল হক এবং সুজামান। গত 15 দিনে যারা আমাদের টিম থেকে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হিসেবে চলে আসছেন তাদের মধ্যে রয়েছে গোলাম মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান। আসেন সবাই। সিরাজুল ইসলাম, ওনার জন্য একটা করতালি হবে। মোহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন কবির, উজ্জ্বল মজুমদার, হুমায়ুন মজুমদার, জহির মজুমদার, বিক্রম দাস, বিদ্যুৎ সিং, বিক্রম দাস, সুমি রায়। এই ছিল আমাদের টিমে গত 15 দিনে 27 জন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হিসাবে আমরা পেয়েছি। এই মুহূর্তে হলো আমরা একটা টিম মিটিং পরিচালনা করি। এই গ্রুপের ম্যাগনেসিয়া ডাইনামিক নেটওয়ার্কার গ্রুপের একটা টিম মিটিং পরিচালনা করি। ততটা করতে হবে সুমি রায়, ওনার জন্য জুড়ে একটা করতে হবে। আমাদের টিমের আমরা একটা টিম মিটিং পরিচালনা করি। সেই টিম মিটিং এ ছোট্ট একটা টার্গেট দিয়েছিলাম। সেই টার্গেটের মধ্যে যারা অ্যাচিভার রয়েছেন, আমাদের টিমে যারা টার্গেটটা অ্যাচিভ করেছেন, এই মুহূর্তে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাত দিয়ে আমরা তাদেরকে ক্ষুদ্র একটু উপহারগুলো আমরা তুলে দিতে চাই। তো প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি আসার জন্য জনাব আলমগীর আজাদ, ওনার জন্য জুড়ে সেটা একটা করতে হবে। এরপরে রয়েছেন হলো পরবর্তীতে হলো মিস্টার মাসুদ, ওনার জন্য জুড়ে একটা করতালি হবে। এরপরে রয়েছেন আমার আঙ্কেল সাজেদুল হক, ওনার জন্য জুড়ে একটা করতালি হবে। রয়েছেন হলো ময়মনসিংহ নামে যার নাম সম্পৃক্ত রয়েছে সে আমাদের বিদ্যুৎ সিংহ, জুড়ে একটা করতালি হবে ওনার জন্য। বিদ্যুৎ সিংহ। রয়েছেন বিজয় দাস, যিনি পেছন থেকে হেল্প করছেন। এবার ওনার গিফট নেওয়ার পালা, ওনার জন্য জোরে সোরে একটা করতালি হবে। রয়েছেন আমাদের স্যার, শ্রদ্ধাভাজন স্যার রফিকুল আহসান, ওনার জন্য জোরে সোরে একটা করতালি হবে। ডাইনামিক গ্রুপে ডাইনামিক লিডার এবং ডেসপারেটলি কাজ করে যাচ্ছেন উনি। রয়েছেন মোহাম্মদ আদিজুল হক, ম্যান অফ কেশরগঞ্জ, ওনার জন্য জোরে সোরে একটা করতালি হবে। এই পর্যায়ে রয়েছে হলো জহিরুল ইসলাম তুষার, জোরে একটা করতালি হবে। রয়েছেন হলো হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, শফিক মামা, ওনার জন্য জোরে সোরে একটা করতালি হবে। ফাইনালি আরেকজন শেষ রয়েছেন যিনি ওনার নাম হচ্ছেন বিক্রম দাস, ওনার জন্য জুড়ে শুরু একটা করতালি হবে। এই ছিল আমাদের যারা টার্গেট অ্যাচিভার তাদের নাম এবং আমি বিশেষ অতিথি ধন্যবাদ সাগির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ম্যাগনেসিয়া ডাইনামিক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই নবীকরণ এবং সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি সাহেব। আরো উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত আমার ডিস্ট্রিবিউটর এবং অতিথিবৃন্দ। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মূলত আমি ওই মঞ্চে উপবিষ্ট হয়েছি আমার অনুভূতি ব্যক্ত করার জন্য। ম্যাগনেসিয়া পরিবারে যুক্ত হওয়ার পরে আমার এখন অনুভূতি কেমন একজন নবীন হিসেবে। আমি ম্যাগনেসিয়াতে যখন একজন
সাধারণ ক্রেতা পরিবেশক হিসেবে যোগদান করি, তখন থেকে আমি জানতে পেরেছি যে এখানে ইনকাম করা যায়, পাশাপাশি র্যাঙ্ক অর্জন করা যায়। অনুভূতি বলতে গেলে আজকে যে আমি এখানে সামনে দাঁড়িয়ে আছি, এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি। আমি যে এতগুলো মানুষের সামনে কথা বলতে পারবো, এটা আমি ভাবি নাই কোনো সময়। আমার বোধগম্য ছিল যে আমি এখান থেকে ইনকাম করবো, পাশাপাশি র্যাঙ্ক অর্জন করবো, যে এখন আমাকে এই মঞ্চে দাঁড়াতে হয়েছে এবং আপনাদের সামনে পরিচিত হয়েছি। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আপনার অনুভূতি। আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতা নয় বা কোনো মেম্বার চেয়ারম্যান নয়, জীবনে কোনোদিন এরকম মাহফুজ মিলিয়ে আমি কারোর সামনে দাঁড়িয়ে কথা বলি নাই এবং অভিজ্ঞতাও নাই। এখন আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার ভিতরে যতটুকু হিট করতেছে আমার অনুভূতি ব্যক্ত করা, ততটুকু বলার আমার যোগ্যতাও নাই। তো আমি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না। আমি সকলের কাছে দোয়া চাই, এই ব্যাংকের সাথে যতগুলা র্যাঙ্ক বা পদবি আছে এগুলা অর্জন করে যাতে আরো এরকম মঞ্চে, আরো বড় বড় মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারি এবং সেলিব্রেশন নিতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাই। আবার আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যাগনেশা ডাইনামিক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় ডিস্ট্রিবিউটর, আপনাদের সকলকে আমার প্রাণের কোম্পানি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা যে ম্যাগনেসা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করি, এটার একটা সিস্টেম হলো যে টিম ভিত্তিক কাজ করতে হয়। এই টিম ভিত্তিক কাজ করার কারণে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আর এই ম্যাগনেসাতে কাজ করা অত্যন্ত সহজ। বলছে কাজটা যদি আমি বুঝতে পারি তাহলে কাজ করা আমার জন্য খুবই সহজ, এবং যে যে পেশায় আছি ওই পেশা লেগে থেকে সঠিক রেখে বাড়তি ইনকাম করার সুযোগ আছে। এবং এই টিম মিটিং এর মাধ্যমে যতগুলা টার্গেট আমি অ্যাচিভ করেছি, এর মধ্যে থেকে আমাদের যাদেরকে এরকম পুরস্কৃত করা হয়েছে, এই পুরস্কৃত করার কারণে আমি এখানে যে আসা এবং কথা বলার সুযোগ পেয়েছি, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমি সর্বোচ্চ ব্ল্যাক ডায়মন্ড পর্যন্ত যেতে পারি। ধন্যবাদ। স্যার যদি ব্ল্যাক ডায়মন্ড হইতে পারে তাহলে আমরা কি পারবো না ভাই? আমরা সবাই ব্ল্যাক ডায়মন্ড হবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে পার্ট টাইম হিসাবে করেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে ফুল টাইম চলে আসতেছে। তো একজন সফল নেটওয়ার্কার মাত্র এই কিছুদিনে পার্ট টাইম বিজনেস করে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড থেকে প্লাটিনাম স্টার পদবি অর্জন করেছে। ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার জন্য একটা জোরসোরে করতালি হবে। আর ওনাকে ক্রেশ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আসলে স্যার অনেক বড় বড় প্রোগ্রামে যান, উনি আসলে অনেক বড় মাপে। আমি স্যারের সামনে একটা কথা বলতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে। স্যার, আমরা ছোট পরিসরে একটা টিমে নবীকরণ প্রোগ্রাম করেছি। আমি কমিটমেন্ট করছি ডাইনামিক নেটওয়ার্কাররা, ম্যাগনেসা ডাইনামিক নেটওয়ার্কার গ্রুপের যারা সদস্য আপনাদের কাছে বা আপনার সামনে কমিটমেন্ট করছে আগামী দিনের এই বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় প্রোগ্রামটা আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ।
এবং এদের যারা নেতৃত্ব দিবে তাদের মধ্যে আজকে যিনি প্রথম পদবি অর্জন করেছেন তাকে ক্রেশ দিয়ে বরণ করার জন্য আমাদের মেগা লিডার, ফাউন্ডার লিডার, বাংলাদেশের যিনি সেকেন্ড ব্যক্তি ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের জনাব জাকির ভুইয়া পলাশ স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জোরে করে একটা বক্তব্য হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আজকের যিনি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন শাহজাহান কবির ভাই, ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের সেলিব্রিটিকে মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। জুড়ে একটা করতালি হবে ওনার জন্য, জুড়ে একটা করতালি হবে। এখন সেলিব্রিটি কিন্তু চলে যায়, চলে গেলে হবে? আমাদেরকে ডায়মন্ড না বানায় চলে গেলে হবে ভাই? আমরা কিন্তু চলে যেতে দেব না। এই মুহূর্তে এই ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের প্রথম র্যাঙ্ক, প্রথম পদবি অর্জন করার মাধ্যমে আপনার কি অনুভূতি? আপনি আগামী দিনে আপনার টিমকে কি দিতে চান, আপনার ফ্যামিলিকে কি দিতে চান, আপনি কি হতে চান? আমরা এই অনুভূতিগুলো কি জানতে চাই? তাহলে এই মুহূর্তে আমি মিস্টার মাসুদকে অনুরোধ জানাচ্ছি সেই অনুভূতি ব্যক্ত করার জন্য। ম্যাগনেসা ডায়নামিক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের নোবেল বন্ড এবং সেলিব্রেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় ডিস্ট্রিবিউটর সহ যারা অতিথি হিসেবে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনুভূতি শব্দটা খুবই ছোট, কিন্তু এটা বিবরণ কিন্তু অনেক বড়। কারণ অনুভূতির যে নামটা আছে এখানে লেখা আছে অনুবর্ত পুত্র, আর ভূতি একটা সংস্কৃতিক শব্দ যার আছে, মানে এটা প্রকাশ করা যায় না, অনুভব করা। আমি বেশি কিছু বলবো না, ছোট পরিসরে অনুভূতির কথা বলবো, কারণ আরো বড় বড় স্টেজ অপেক্ষা করছে, সেখানে অনেক কিছু বলতে হবে। আজকের যে নোবেল বন্ড এবং সেলিব্রেশন প্রোগ্রামে আমি আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, তার মধ্যে সবচেয়ে বড় অনুভূতি কিন্তু যে একদা আপনাদের মধ্যে ছিলাম আজকে এখানে, এবং ঢাকা থেকে আমাদের স্যার আসছে স্পেশালি আমাদেরকে এই মানে যারা সফল, মানে কথা আছে না, যারা সফল সারা দুনিয়া বলে তাদের জন্য পৌঁছে যায় এবং তাদেরকে কিন্তু স্বাগত জানায়। তো সফল যারা ম্যাগনেসাতে তাদেরকে কিন্তু আলিঙ্গন করার জন্য সারা বাংলাদেশ ওয়েট করছে। সেই জন্যই আমি ছোট আকারে কিছু কথা বলবো, সেটা হলো এখানে আমরা অনেকেই নতুন আছি, অনেকেই নতুন ডিস্ট্রিবিউটর এবং অনেকেই নতুন অতিথি। আপনাদের মতো একদিন আমি কিন্তু ওই চেয়ারে ছিলাম। চেয়ারে বলতে ঠিক এইভাবে, তখন ম্যাগনেসা মাত্র হাঁটি হাঁটি পারবা যাত্রা শুরু করে। আমি কিন্তু স্যারে বলেছেন যে আমি পার্ট টাইম কাজ করি। পার্ট টাইম কাজ করি বলতে আমার একটা দোকান আছে এবং এছাড়া আরো আনুষঙ্গিক বেশ কিছু ব্যবসার সাথে জড়িত, যার মধ্যে ফিশারি আছে এবং আদার্স আরো কিছু ব্যবসার সাথে আমি জড়িত। তো ওগুলো করে দেখছি লাভ লস, লাভ লস, লাভ লস, মানে একটা লেগে আছে। এই মাসে আমার টাকা দরকার মনে হচ্ছে 50,000, সব দিকে কষ্ট করে দেখলাম 30,000, মানে এটা চলছে। জীবনের সাথে যে একটা যুদ্ধ, 8 থেকে 10 ঘন্টা দোকান চলছে, যুদ্ধ চলছে। তো জীবনের এমন ভাবে যুদ্ধ চলছে যে চলতে চলতে দেখা গেল যে আমার উপহার রহমতে একটা ছোট বাচ্চা আসছে, আমি তাকে সময় দিতে পারি, একদম সময় দিতে পারি না। তো তারই মধ্যে করোনা চলাকালীন বাস আমাকে ফোন দিল যে মাসুদ এই অবস্থা, আমি তোমাকে একটা জায়গায় জয়েন করে দিচ্ছি, তোমার আইডি কার্ডটা আছে, আমি জয়েন করে রাখছি। এটা কেন বলতেছি, কারণ আপনাদের ভিতরে অনেকের ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে, আশা করি এই প্রশ্নটা আপনারা উত্তর পেয়ে যাবেন, কারণ এটা আমার সামনে একটা অনুভূতি। বছর ফোন দিয়েছে যে আমি তোমার কিন্তু একটা জায়গায় জয়েন করে রাখছি। আচ্ছা ঠিক আছে, কারণ ওনার সাথে আমার সম্পর্ক এখন থেকে না, বিগত এক যুগের উপরে হবে। এবং আমার মা বাবার উপরে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি আমাদের শ্রদ্ধেয় স্যার ভাই, কারণ আমি বলতে উনি খারাপ পথে যাই এই ধরনের কোনো পরামর্শ এবং উনিও কোনদিন খারাপ পথে গিয়েছেন আমার জানা নেই, সেই জন্য তাকে আমি শ্রদ্ধা করি। আমার মা বাবার পরের স্থানে উনি রয়েছেন, তো সেই জন্য উনি বলার সাথে ঠিক আছে মানে বলবো যে মাসুদ তোমাকে একটা জায়গায় কিন্তু জয়েন করে আমি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, জানি না কি এমনি ফোন দিচ্ছে, দেখবে দেখা গেল বস ব্যস্ত, আসবো বস, আবার ফোন দিচ্ছে ব্যস্ত, আসবো বস, করবো না তো বাড়িতে বস, মানে লকডাউন
বাড়ি থেকে বেরোতে দিতে চান না, মা বাবা কাছে, ঠিক আছে, মানে যেতে ইচ্ছা করতেছে না। সত্য কথা, কারণ আমি তো সবকিছু করতেছি, দোকান করতেছি, ব্যবসা করতেছি, ফিশারি আছে, সবকিছু করতেছি, কোনো জায়গায় ঠাই পাইতেছি না। বসে একটা নাম লিখে দিল, আমি খেয়ে যাবো, আচ্ছা ঠিক আছে আসি, বস সময় দিতেছে না, লকডাউন বস, কঠিন একটা অবস্থা। তো একদিন যেভাবে সময় উপযোগী অনুযায়ী বসের সাথে দেখা হলো, ওই প্ল্যান যতটুকু দেখানো যায় 2-3-5 মিনিটের মধ্যে চা খেতে হবে। বস আপনি আছেন আর কোনো কথা নেই, আমি আছি। একটা সম্পর্কের একটা জেল আছে না, যে আমার বন্ধু বলল তুই চা খাওয়া, ওকে ফাইন, চায়ের বিল আমি দিয়ে দিলাম। সম্পর্কের একটা জেল আছে না, চেয়ার থাকবে না, সেই বসকে আমি এরকমই ফোন করবি, বলছেন আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে বলতে পারে, আচ্ছা ঠিক আছে, মানে সম্পর্কটা ঠিক রাখার জন্য। অ্যাকচুয়ালি এখানে যে এত অপরচুনিটি আছে, বিশ্বাস নেই, সত্য কথা বলছি, বিশ্বাস নেই। কাজ চলছে, বসে বারবার ফোন দিতেছে, ওকে 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 ঠিক আছে বস আসতেছে, মানে আমার সম্পর্কটা কিভাবে টিকিয়ে রাখা যায়, নাও বলতে পারতেছে না, কাজে করতে পারতেছে। ঠিক দেন সেই মুহূর্তে উপহারের মধ্যে বসের একটু একটু কথা শোনার কারণে বেশ কিছু বিল ছুটলো, এবং মোবাইল মেসেজ আমার বেজে উঠলো যে আপনার কিছু বিল ছুটতেছে, এবং দিয়ে ভাই টিমটা বলা হচ্ছে। আমি অবাক, আমি তো কাজই করলাম না। কিভাবে লাগে, কেমনে লাগে জানি না, আমি পরে দেখাবো। এবং উপহারের মধ্যে ম্যাগনেসিয়াম এমন একটা প্ল্যাটফর্ম, 6 মাস বুঝে না বুঝে কাজ করে পড়ুক, 15 দিনে আমার নামে পাশে স্টার লাগাতে পেরেছে এবং এখানে দাঁড়াতে পেরেছি। সো ম্যাগনেসিয়াম এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যখন যেভাবে চান সেভাবে আপনার লাইফটাকে এস্টাবলিশ করতে পারবেন। আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমার বলার মতো প্রিপারেশন নেই। জাস্ট সবার কাছে আবার কৃতজ্ঞতা জানাই যে আজকে এই ক্ষুদ্র পরিসরে আমাদের যে আয়োজনে আপনারা সময় দিয়েছেন। বাট একটা কথা আমি বলি, আমার বসকেও বলেছি, বসের আরেক পাশ আছে, আমরা কিন্তু আরেক পাশ, এটা বিরল ঘটনা, কিন্তু আজকে সবাইকে সাক্ষী রাখতে বলতে চাই, ওই পাশ থেকে পাল দেওয়ার আগে পাল পদবিটা আমি নিয়ে এখানে দাঁড়াবো। আমি আজকে বসকে কমিটমেন্ট করলাম, এটার জন্য যা যা করা লাগে আমি করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে। মাসুদ, মিস্টার মাসুদ, এরপর হচ্ছেন আইনুল হক, আইনুল ভাই, রয়েছেন হলো সাজেদুল হক, বিদ্যুৎ সিংহ, বিজয় দাস, রফিকুল আহসান, মোহাম্মদ আজিজুল হক, জহিরুল ইসলাম তুষার, ডাক্তার মিন্টু সরকার, হাবিবুর রহমান, আবুল বাশার, মোহাম্মদ শফিকুল ইসলাম, বিক্রম দাস, মোহাম্মদ রফিকুল আহসান। চাই মেগাসা নেটওয়ার্কের কোম্পানির যারা আজকে আয়োজক, বিশেষ করে আমি আমার হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই। একটি বিষয়, আজকে যে অনুষ্ঠান, আমি রাজনীতি করি ঠিক আছে, এরকম অনুষ্ঠানে যোগ দেওয়া আমারই প্রথম। বিশেষ করে আমি আজকে যদি এই অনুষ্ঠানে প্রধান অতিথি, আমার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন। এই অনুষ্ঠানকে নেতৃত্বের পক্ষ থেকে, পাশাপাশি যারা উপস্থিত বিভিন্ন জেলা থানা থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। বিষয়টা হলো, আমরা একজন শিক্ষক উপস্থিত, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, কথা বলি আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর, সত্যি তেমনি জীবন গড়ার কারিগর আমি মনে করছি এই ম্যাগনেসা কোম্পানি। আমরা অনেকেই সমাজে বাস করি পোশাক নিয়ে, কিন্তু আমাদের ভিতরটা কিন্তু খালি। অর্থনৈতিক কারণে অনেকেই অনেক পরিবার নিয়ে কষ্টে থাকে, পুঁজি নাই, ব্যবসা করতে পারে না, পুঁজি নাই, চাকরি করতে পারে না। বর্তমান যে প্রেক্ষাপট, চাকরি নিতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। অনেক স্টুডেন্ট আছে তারা মেধা নিয়ে লেখাপড়া করেছে, কিন্তু তারা চাকরি নেওয়ার মতো তার পরিবারের সাধ্য নেই। এই সুবাদেই আমি গত সপ্তাহে আমার আজকে আয়োজক মাসুদ ভাই এবং জুবাই ভাই গিয়েছিল কাকরকোনা, নেত্রকোনা সদর। আমি উৎসাহিত করেছিলাম যে আমার এলাকায় এমন অনেক ছেলে আছে যারা অর্থের কারণে লেখাপড়া করতে পারছে না,
এমনকি চাকরি করতে পারছে না। কিন্তু এই একটা উদ্যোগে এই ম্যাগনেসিয়াম কোম্পানি তাদেরকে হেল্প করে আসলে আমার এলাকার একটা উন্নয়ন হবে। আমি আমার পক্ষ থেকে যতটুকু প্রয়োজন আমি হেল্প করবো। আমি অর্থনৈতিক সচ্ছলতা না থাকলেও আমি সামাজিক সাথে জড়িত, সামাজিক বিভিন্ন কাজে আমি জড়িত। আমি আমার এই দেশ এগিয়ে যাচ্ছে, তার সাথে আমিও চাই আমার এলাকা, আমার মহল্লা, আমার ইউনিয়ন এগিয়ে যাক। সেই পথটা ব্যক্ত করে আমি জনতাকে বলছি ভাবতে ভাই ম্যাগনেসিয়াম যে উদ্যোগ নিয়েছে তার জন্য ধন্যবাদ। আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ তারা প্রতিষ্ঠিত হোক, তার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আপনার ম্যাগনেসিয়াম যে কোম্পানি উদ্যোগ নিয়েছে বাংলাদেশে সারা বিশ্বে প্রশংসনীয়। আমি আমার নেত্রকোনা সদর থানার যতটুকু প্রয়োজন আমি সহায়তা করব। আজকে সকলকে আমি ধন্যবাদ জানাই। অনেকেই অনেক দূর থেকে জার্নি করে এসেছেন, তার জন্য ধন্যবাদ জানাই নেত্রকোনার পক্ষ থেকে। আমারও আমি আজকে যিনি প্রধান অতিথি তাকে অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদেরকে বা আমাদেরকে উৎসাহিত করার জন্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নির্দেশনামূলক পরামর্শ দেওয়া যাবে। সবাইকে আমার কোম্পানির পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে সকল ম্যাগনেসিয়াম পরিবারের সদস্য এবং আমার সহযোদ্ধা এবং ময়মনসিংহের প্রতিনিধি তারাই আজকে উপস্থিত হয়েছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমি অনেকটা গতকালকে চলে আসছি আপনাদের মাঝে। আপনাদের এই প্রোগ্রামটা যে ডেটটা করা হয়েছে, ডেটটা করার পরে আমি সময়টা দিয়েছি আজকে, কিন্তু প্রোগ্রামটার পরবর্তীতে একটা সারা বাংলাদেশ থেকে একটা ধর্মঘট চলতেছে, আমরা সবাই জানি। তো এই ধর্মঘট যখন চলে তখন আমার আশাটা অনিশ্চিত হয়ে পড়ছিল এবং জুবাইর ভাই খুব টেনশনে পড়ে গেছে। ভাই আমি চাইছিলাম যে আপনাদের মাধ্যমে আপনার হাত ধরে যে আমাদের নবীকরণ এবং সেলিব্রেশন প্রোগ্রামটা করবো, কিন্তু এখন তো যে অবস্থা থেকে এটা করা সম্ভব হবে না। আমি জুবাইর ভাইকে কথা দিয়েছিলাম, সবাই যেহেতু মানে গতকালকে সকালে আমাকে উনি বললেন সবাই কিন্তু যেহেতু আজকে আসে এবং কালকে প্রোগ্রাম, আপনার বাড়ি টেনশন করেন না, আমি হেঁটে এবং আমি চলে আসবো। অলরেডি আমি আপনাদের মাঝে আসি, শুধু আসি না, গতকালকে এসে আমার দুইটা প্রোগ্রাম আমি কন্টিনিউ করছি। একটা হলো আমাদের আরেকটা টিম আছে ওখানে, এবং জুবাইর ভাইদের আরেকটা লিগ আছে ওখানে, দুইটা প্রোগ্রাম আমি কন্টিনিউ করছি। আজকে হলো জুবাইর ভাই এটা আরেকটা লিগ প্রোগ্রাম। তো যেটা হলো আমি আজকে আমরা যারা এখানে একত্র হয়েছি সবাই একটা উদ্দেশ্য নিয়ে একত্র হয়েছি, এজন্য সবাই একটা উদ্দেশ্য নিয়ে একত্র হয়েছে। সেই উদ্দেশ্যটা হলো আমি সফল হতে চাই, আমি টাকা ইনকাম করতে চাই। সহজ ভাবে বলি, আমি টাকা ইনকাম করতে চাই, রাইট? আসলে এই থিমটা হলো খুব একটা ছোট্ট একটা থিম, এটা কিন্তু ছোট্ট একটা কথা, ছোট্ট একটা ইচ্ছা, টাকা ইনকাম করতে চাই। কিন্তু টাকা ইনকামের চাইতে আরো বড় কিছু আছে, এটা আমরা ভুলে গেছি। কেন ভুলে গেছি? ভাই যে কথাটা বললেন, বিজনেস করতে গেলে টাকা লাগে এবং চাকরি পেতে গেলেও টাকা লাগে। এই টাকা এমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের জীবনে যে আমাদের মূল থিমই টাকা ইনকাম করতে চাই, প্রথম চাওয়াই টাকা ইনকাম করতে চাই। ম্যাগনেসা আমি কেন করি, ম্যাগনেসা আপনি কেন করবেন? আমি ম্যাগনেসা করি সাধারণত প্রথম আমার লাইফে দুইটা জিনিস চাওয়া ছিল, বা একজন মানুষের লাইফে দুইটা জিনিস চাওয়া আছে আমি মনে করি ব্যক্তিগতভাবে। সেটা হলো
আমি সুস্থ থাকতে চাই, আমি ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে চাই। আর এই দুইটা জিনিস যার ভিতরে আছে আমার দৃষ্টিতে সেই হলো পৃথিবীর সেরা সুখী ব্যক্তি। এজন্য আর এই দুইটা জিনিস ম্যাগাসেতে আছে, এজন্য আমি ম্যাগাসে বলি। এখন এই দুইটা জিনিস যদি আপনি ম্যাগাসেতে খুঁজে পান তাহলে অবশ্যই আপনি আমার সাথে একত্রিত হবেন, অবশ্যই ম্যাগাসের সাথে একত্রিত প্রকাশ করবেন, অবশ্যই জুবাইরের সাথে কাজে লেগে পড়বেন। এজন্য তাহলে ম্যাগাসা এই দুইটা জিনিস এনশিওর করে, দুইটা জিনিস এনশিওর করে। আজকে জুবাইর ভাই সুন্দর কিছু তথ্য দিয়ে গেলেন, সুন্দর কিছু তথ্য দিলেন, যেটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, সবার লাইফে একটা সাজেশন, একটা ইউটার্ন হওয়ার মতো পয়েন্ট উনি দিয়ে গেছেন। আর এই পয়েন্টের সাথে আপনি একত্রতা প্রকাশ করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, কারণ আপনার স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে। সেটা হলো কি, প্রত্যেকটা জায়গায় হালাল হারাম বলে দুটো শব্দ আছে না? প্রত্যেকটা বিজনেসের মধ্যে অবৈধ বৈধ বিজনেস আছে না? তার মানে কি নেটওয়ার্ক মার্কেটিং এর নাই? নেটওয়ার্ক মার্কেটিং এর কিন্তু আছে। আজকে জুবাইর ভাই যদি এখানে দাঁড়ায় বলতো যে আপনি 10,000 টাকা বিনিয়োগ করবেন, 10 বছর পরে 30,000 টাকা পাবেন, আরো দুজনকে 10,000 20,000 টাকা বিনিয়োগ করাবেন, 5 বছর পরে 10 বছর পরে 20,000 30,000 টাকা পাবেন, ডবল পাবেন। অথবা এখন যেটা চলতেছে মার্কেটে হিট, সুপার হিট, 1,000 বা 2,000 টাকা করে আইডি, 100 আইডি নেবেন, 50 আইডি নেবেন, 500 আইডি নেবেন, প্রতিদিন সকালবেলা আপনি অ্যান্ড্রয়েড ফোনে ক্লিক করবেন, এক একটা ক্লিক করলে আপনার 5 টাকা 7 টাকা 10 টাকা করে আসবে। এটা কি বৈধ না অবৈধ? তাহলে এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং হিসাব নাম দিয়ে এই বিজনেস হয়। কিন্তু জুবাইর ভাই কি বলেন? ম্যাগাসা কি বলতেছে? ম্যাগাসা বলতেছে আপনি এখানে কিছু প্রোডাক্ট পারচেজ করবেন, কিছু প্রোডাক্ট ক্রয় করবেন, ক্রয় করার পরে আপনার যদি মনে হয় এই প্রোডাক্টগুলো ইউজ করে মনে যদি হয় যে আমি খুব সুস্থতা ফিল করতেছি বা আমার খুব ভালো লাগতেছে, বা আমার ওয়াইফ যদি কিছু প্রোডাক্ট ইউজ করে বলে যে প্রোডাক্টগুলো খুব ভালো, আমার জন্য কিন্তু এই প্রোডাক্টই আনবা। আমার মা যদি বলে এই ওষুধটা ভালো, আসলে আমরা ওষুধ বিক্রি করি না, কিন্তু আমাদের ফুল সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো ওষুধের মতো, কিন্তু ওর ভিতরে তো কিছু বুঝে না। সে যদি বলে যে এই ওষুধটা খুব ভালো, আমি খেয়ে উড়াতে পারছি, আমার বাবা যদি বলে এই প্রোডাক্ট ওষুধটা খেয়ে আমার ডায়াবেটিস আল্লাহর মধ্যে আগের চেয়ে অনেক ভালো, আমি শান্তি পাচ্ছি, তাহলে কি আপনারা আমরা আবার কিনবো না? কিনবো। কিন্তু যদি আবার কিনি তার মানে কোম্পানি প্রোডাকশন হবে, তার মানে আমারও প্রফিট হবে। তাহলে এখানে হারাম না হারাম? বৈধ না অবৈধ? বৈধ। জুবাইর ভাই কিন্তু এই কথাই বুঝাইলেন যে কিছু প্রোডাক্ট আপনি পারচেজ করবেন, পারচেজ করার পরে আপনি এটা খাবেন, খাওয়ার পর যদি সুস্থতা ফিল করেন, ইউজ করার পর যদি হ্যাপি ফিল করেন, তাহলে আবার প্রোডাক্ট কিনবেন। আবার যদি প্রোডাক্ট কিনবেন তাহলে এবার 10 জনকে বলার জন্য কি সমস্যা ছিল? 10 জনকে বলতে পারবেন না? 10 জনকে বললে যদি আমি ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করি তাহলে কি আমি হ্যাপি থাকতে পারবো না? আমি আমার জীবনে যে স্বপ্নগুলো ছিল এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো না? ম্যাগাসা তো এটাই বলতেছে, জুবাইর ভাই তো এই কথাই বলে গেল। সত্য কথা বলতে কি, দেখেন এখানে যারা বসা আছে, এখানে যারা বসা আছে সবাই একটা স্বপ্ন আছে, সবাই কিন্তু চাওয়া আছে, কিন্তু এই চাওয়াটা ফুলফিল হচ্ছে না, আপনি পারতেছেন না। আপনি কিন্তু চান যে আপনার মাকে সুখী রাখতে, আপনি কিন্তু চান আপনার বাবাকে সুখী রাখতে, আপনি অনেক চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। বাসায় দিন শেষে বাসায় যাওয়ার পরে মার সাথে হাসি মুখে কথা আর আসে না, খারাপ ব্যাপারটা আসে, মা তখন কষ্ট পায়।
মা তখন কষ্ট পায়। কিন্তু এই সমাধান যদি কোন সেক্টর দিতে পারে, এই সমাধান যদি ম্যাগনেসা দিতে পারে, তাহলে ম্যাগনেসার সাথে ফুল টাইম কাজ করতে পারবো, সমস্যা হবে? আমরা ফুল টাইম কাজ করতে পারবো না? একটু চিন্তা ভাবনা করেন, যে মা আপনাকে গর্ভে রাখছে 10 মাস 10 দিন, গর্ভে রাখার পরে আমি ওই মায়ের পেটে বসে বসে মায়ের রক্ত খাইছি, মায়ের ক্যালসিয়াম চুষে গেছি, সে মা আজকে বয়স হয়ে গেছে, রাত্রে ঘুমাতে পারে না, রাত্রে ঘুমাতে পারে না, ম্যাক্সিমাম সময় চিৎকার করে। কেন? তার ক্যালসিয়ামের সংকট হয়ে গেছে, ক্যালসিয়ামের ঘাটতি, সারা রাত ছটপট ছটপট করে, সকালবেলা কাজ করে। কিন্তু এই মায়ের সমস্যাটা যদি আমি ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের সমাধান করতে পারি, তাহলে আমি কেন ম্যাগনেসিয়াম দেবো না? যে বাবা পরিশ্রম করে, ইনকাম করে, আমাকে খাওয়া পড়ায় লেখাপড়া শিখেছে, সে বাবা আজকে তখন না খেয়ে আমাকে খাওয়াইছে, আজকে গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা ভুগতেছে, আজকে ডায়াবেটিসের সমস্যা ভুগতেছে। শেষ বয়সে ওই বয়সের যে এবাদতটা ঠিক মতো করতো না, কারণ আমাদের টেনশনে ইনকাম করতে হবে, আমার বাচ্চাকে বড় করতে হবে। অনেকে আছে না, শেষ বয়সে ইবাদত করবো, কিন্তু শেষ বয়সে তার শারীরিক সমস্যা এত খারাপ হয়ে গেছে, কিন্তু সে শেষ বয়সে সে ইবাদতটা ঠিক মতো করতে পারতেছে না। কেন? গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। নিজের ঠিক মতো না খেয়ে টাকাটা আমার জন্য পাঠাইছে। আজকে ওই বাবার জন্য যদি আমি একটা ত্রিফলা দিতে পারি, ওই বাবার জন্য যদি একটা ডায়াসিন দিতে পারি, আর এই ত্রিফলা ডায়াসিন খেয়ে যদি সে সুস্থ থাকতে পারে এবং ঠিক মতো ইবাদত করতে পারে, তাহলে সেটা আমাদের নাম দোয়া করবে। তো ম্যাগনেসিয়াম এই সমস্যাটা সমাধান করার জন্য ম্যাগনেসিয়াম আপনার জন্য ত্রিফলা এবং ডায়াসিন দিয়ে আসছে। এবার আসেন, সব বাবার একটা স্বপ্ন থাকে। শেষ বয়সে যেমন আমার বাবার একটা স্বপ্ন আছে যে বাবা অন্তত আমাকে আমার নবীর যেখানে ছিলেন, ওই নবীর যেখানে শুয়ে আছেন মক্কা মদিনা, ওই মাটিটা আমি একটু বানাতে চাই। এটা আপনাদের অনেক স্বপ্ন আছে, বা আপনারা যারা ইয়াং আছে তাদেরও তাদের বাবার একটা স্বপ্ন আছে। এই বাবার স্বপ্নটা কিন্তু ফুলফিল করার দায়িত্ব আমাদের। আজকে যদি আপনি সিরিয়াস কাজ করেন, তাহলে এখান থেকে যদি অর্থ আসে, তাহলে এই স্বপ্নকে ফুলফিল করা সম্ভব না? জুবাই ভাই যে কথা দেখালেন, প্রতিদিন 1400 বা প্রতিদিন 4200 টাকা, প্রতিদিন 140 টাকা, পার ডে 42,000 টাকা, মাসে 12,60,000 টাকা ইনকাম করা সম্ভব। জুবাই ভাই কিন্তু বলে নাই যে প্রতিদিন আপনি 42,000 টাকা ইনকাম করবেন, বলছে সম্ভব। কেন বলছে? যে আপনি যদি সিরিয়াসলি কাজ করেন তাহলে এটা সম্ভব, আর যদি সিরিয়াসলি কাজ না করেন এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমরা কি সিরিয়াস কাজ করবো? আজকে আমার আইডিয়া, আমার একটা পার্সোনাল আইডিয়া আছে না, জুবাই ভাই কিন্তু বলছে এটা ডিজিটাল শপ মানে দোকান, ডিজিটাল দোকান। এখানে বসে আপনি পণ্য অর্ডার দেবেন, আপনার পণ্য আপনার বাসায় চলে আসবে, পণ্য তো চলে আসবে, তাই না? এই ডিজিটাল দোকানে আজকে আমার যে ইনকাম, আজকের দিনে ইনকাম, কেউ যদি আসেন আমি একটু দেখা দিতে দেবো আজকের ইনকাম আমার কত। তো এখন আমি ম্যাগাজিনে কাজ করি, জুয়েলার ম্যাগাজিনে কাজ করে, এখন আমার প্রতিদিন 5,000, 7,000, 10,000 এবং আজকে যেটা আসছে 20,000 প্লাস একদিনের ইনকাম। আজকে 20,000 ইনকাম আমার আসতেছে, আমি খুব হ্যাপি। বা আপনাদের কাছে অনেক বড় অ্যামাউন্ট মনে হয়, কিন্তু আমার কাছে হয়তো এত বড় মনে হচ্ছে না, কারণ ম্যাগাজিন প্রতিদিন যে ইনকাম দিয়ে রাখছে, প্রতি সপ্তাহে যে ইনকাম দিয়ে রাখছে, ওই তুলনায় খুব নগণ্য, খুব ছোট। তার মানে কি, এই যে ইনকাম ম্যাগাজিন থেকে আমি করতেছি, এরকম করতেছি, কিভাবে করতেছি? যখনই ক্যাপ্টেন ফিরোজ খান একটা শব্দ বলছিলেন, একটা শব্দ, যে নাসির আমি ম্যাগাজিন করব, আমি বাংলাদেশে ব্যবসা করব, পলাশ আমি বাংলাদেশে ব্যবসা করব, বিজনেস করব, তোমরা এগিয়ে যাও। সেদিন আমি মাইন্ড সেট আপ করছি, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ম্যাগাজিন করব।
আমার মধ্যে ছিল বিশ্বাস, আমার মধ্যে ছিল মাইন্ডসেট। এবং যেদিন আমি বিশ্বাস করছি, যেদিন আমি মাইন্ডসেট করছি, সেদিন বাংলাদেশের কোনো ম্যাগনেসার অফিস ছিল না। সেদিন বাংলাদেশের কোনো ম্যাগনেসার অফিস ছিল না। আমরা হাতির ঝিলে বসে, গুলশানের রেস্টুরেন্টে বসে, মালিবাগে বসে, রামপুরাতে বসে, বিভিন্ন ফুটপাতে বসে আমরা ব্যবসাটা করছি। কাউকে অফিসও দেখাতে পারি নাই, কাউকে একটা প্রোডাক্টও দেখাতে পারি নাই, শুধু বইতে দেখাইছি। পর্যাপ্ত বইও ছিল না, অনলাইনে শুধু মোবাইলে দেখাইছি। ওই পরিস্থিতিতে আমরা কাজ করে আসছি। ওই পরিস্থিতিতে কাজ করার পরে আজকে 1 বছর পরে, 1.5 বছর পরে, আজকে আমি একদিনে ইনকাম 20,000 টাকা। আর আজকে আপনাদের ময়মনসিংহের মধ্যে 2টা অফিস আছে, 2টা স্টুডিও আছে, এবং বসার জায়গা আছে, ভালো পরিবেশ আছে। আমি বিশ্বাস করি আমার যে সময় লাগে 20,000 টাকা ইনকাম করতে, আপনাদের অনেক গুণ কম সময় লাগবে 20,000 টাকা ইনকাম করতে পারছেন প্রতিদিন। জুবাইর ভাই আরো যে জিনিসটা রাখলেন যে ঘোড়া টোল ইনসেন্টিভ, দেখেন একসাথে আমি 3টা এসি পাব। গতকালকে একসাথে 3টা এসি পাব। যে কিভাবে আমাদের 6 সপ্তাহের একটা টার্গেট দিয়েছে। 6 সপ্তাহের মধ্যে লেফটে 5,000 এসি গান যদি সেল হয়, রাইটে যদি 5,000 এসি সেল হয়, তাহলে 45,000 টাকা আমাদের ক্যাশ ইনসেন্টিভ দেবে 6 সপ্তাহ। আল্লাহর রহমতে 5 সপ্তাহ এসে করছি। এবং গতকালই আমার সিলভার র্যাঙ্কটা কোয়ালিফাই হয়েছে গতকাল। এবং সিলভার র্যাঙ্কটা কোয়ালিফাই হওয়ার পরে থাইল্যান্ডের একটা ট্যুর আমি অ্যাচিভ করে এসেছি। এই জিনিসগুলো কিন্তু এই সুযোগগুলো আপনাদের জন্য আছে, আপনাদের জন্য ওয়েট করতেছে, এবং আপনারা পেয়ে পাবেন। আমি যখন ব্যবসা শুরু করি তখন তো আমি 14,000 টাকার ইনকামে 7,000 টাকা পাই নাই। 70,000 টাকা ইনকাম করে 14,000 টাকা পাই নাই। কেন পাই নাই? যখন আমি ব্যবসা শুরু করি তখন প্রোডাক্ট ছিল না, কিছু ছিল না। আজকে 50 ইউনিট বিক্রি করছি, আবার 15 দিন পরে 50 ইউনিট প্রোডাক্ট বিক্রি করছি। এখন টাইম শেষ হয়ে গেছে, কিন্তু টাইমিং কারণে আমি এই কোম্পানি বোনাসগুলি পাই নাই। কিন্তু মনে শিখে আমার জানার মতে প্রায় লিডারই এই বোনাসগুলি পাচ্ছে। তারপরে এখানে প্রমাণ হয় আমার আগে তারা র্যাঙ্ক করবে, আমার চেয়ে বেশি ইনকাম করবে এই সময়ের মধ্যে। এখন বিশেষ করে আজকে যারা আছেন এখানে অনেক নবীন আছে এবং অনেক নতুন গেস্টও হয়তো কেউ আছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আগে ম্যাগনাসাকে জানুন, ম্যাগনাসাকে বুঝুন, তারপর সিদ্ধান্ত নেন ব্যবসা করবে কি করবেন না। ম্যাগনাসাকে জেনে বুঝে যদি মনে করেন ইয়েস ম্যাগনাসা আমার জন্য, তাহলে আমি বলবো মাইন্ড সেট আপ করে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেন, ইনশাআল্লাহ সফল আপনি হবেনই। সফল হওয়া আপনার শুধু সময়ের ব্যাপার। আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান বলে থাকে মাইন্ড সেট আপ করো, সিদ্ধান্ত নাও, স্ট্রং সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত নিও না যে অল্প দিন ভেঙে পড়ো, ওই সিদ্ধান্ত নেওয়ারই দরকার নাই। আমার কাছে কথা হলো আমি করবো, অবশ্যই করবো। আমি যে কোনো কোম্পানিতে ব্যবসা করতে পারি, যে কোনো কাজ করতে পারি, কিন্তু দেখে শুনে বুঝে করবো। আজকে যারা এখানে জুবাইর ভাই সহ আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে আজকে যারা নবীন, তাদেরকে বরণ করে দিলাম, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আপনারা উত্তরোত্তর আপনারা সফলতা কামনা করতেছি। শুধু সফলতা কামনা করেন না, আপনাদের জন্য অনেক অনেক সহযোগিতা আমার হাত থেকে পাবেন। এবং জুবাইর ভাই যে কথা বললেন, আমাদের আরো সুন্দর সুন্দর প্রতি মাসে একটা পর একটা ইনসেন্টিভ আসবে। প্রতি মাসেই টিমের পক্ষ থেকে তারপর আপনার কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন অফার আসবে। এই অফারগুলো ধরার মানে কি, যত অফার বেশি করতে পারবেন আপনি মনে করবেন আপনার বিজনেসটা তত স্মুথ আগাচ্ছে। যে আজকে অফার এটা পাইলাম না, আগামীটা ধরুন, আগামীটা টাইম দিতে হয় 1.5 মাস, সমস্যা নাই, আমি 15 দিনে করে ফেলবো না। বড় কথা হলো ম্যাগনাসা একটা প্রবেন কোম্পানি। আজকে যারা আসছেন আপনারা যেই জায়গায় যান, যে কোম্পানিতে যান, 4টা জিনিস আপনারা ফলো করবেন। একটা হলো ম্যানেজমেন্ট, একটা হলো কোম্পানি প্রোডাক্ট, একটা হলো মার্কেটিং প্ল্যান, একটা হলো ট্রেনিং একাডেমি। এই 4টা জিনিস যদি আপনার সাথে কাছে সহজ মনে হয়, ভালো মনে হয়, তাহলে ওই কোম্পানিতে আপনি সাকসেস হতে পারবেন। কোম্পানি ভালো, 19 সন্দেহ কোনো সমস্যা নাই, প্রোডাক্টের দাম অনেক বেশি,
ওই কোম্পানি সাকসেস হতে পারবেন না। কোম্পানি ভালো, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই, প্রোডাক্টও খুব ভালো, প্রোডাক্টের দামও কম, কিন্তু মার্কেটিং প্ল্যানের মধ্যে অনেক কন্ডিশন। তার মানে কি, টেবিলে অনেক খাবার দেওয়া আছে, এই খাবার সব আপনার জন্য, আপনি খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা খেলে এই করতে হবে, ওটা খেলে ওই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, করতে করতে মাস শেষে ইনকাম আর কিছু করা যায় না, খাওয়া আর হয় না, সমস্যা না খেয়ে থাকতে হয়। তার মানে কি, ইনকাম থাকতে হবে, মার্কেটিং করাটা সহজ হতে হবে। কোম্পানি খুব ভালো, কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা নাই, তাহলে ওই কোম্পানি সাকসেস হবে না। কোম্পানি ভালো, কিন্তু ম্যানেজমেন্টের কোনো অভিজ্ঞতা নাই, তাহলে আপনি সাকসেস হতে পারবেন না। এই কোনো না কোনো সমস্যা প্রত্যেকটা কোম্পানির মধ্যে লেগে আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ম্যাকডোনাল্ডসের মধ্যে এই সমস্যাই নাই। তারপর বলবো, এই চারটা জিনিস নিয়ে প্রফিট কোম্পানি, চারটা জিনিস নিয়ে প্রফিট কোম্পানি আপনি সাকসেস হতে পারবেন। এই সাকসেসের পরিমাণটা একটু কম, 50% বা 60%। আরেকটা জিনিস লাগে, যেটা আমি বিশ্বাস করি, কারণ আমার সাথে অনেক লিডার এসে মেয়ের সাথে কাজ শুরু করছে, তারা আজকে অনেক পিছনে পড়ে গেছে, আমি আজকে অনেক আগে চলে আসছি। এর একটাই কারণ, সেটা হলো লিডারশিপ। ভালো একজন লিডারের মাধ্যমে না আসলে সহজেই আপনি স্মুথ বিজনেসটা করতে পারবেন না, কারণ আপনি পথই তো ছিলেন না, আপনার হার্টের কোথায়। এখন উঁচা নিচা পাহাড়ের মতো পথ, আপনি কি হাঁটতে পারবেন? আর যদি পিচ জায়গায় সুন্দর স্মুথ পথ থাকে, চোখ বুঝে আপনি হাঁটতে পারবেন। একজন গুড লিডার দরকার, ভবিষ্যতের মধ্যে দক্ষ লিডার হিসাবে জুবায়ের ভাই একজন প্রতিষ্ঠিত। আজকে এখানে যে লিডার আমি দেখলাম, তাদের প্রত্যেকটা একজন দক্ষ লিডার। তারপরে আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই সাকসেস হবেন, সবাই সফলতা অর্জন করবেন, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু একটাই, নিজেকে নিজে মাইন্ডসেট আপ করবেন, বিশ্বাস রাখবেন, কাজ করে যাবেন। আমার একটা স্লোগান সবার জন্য, যেটা আমি এখন ইদানিং ফেসবুকে দিয়ে থাকি, সেই স্লোগানটা হলো লেগে থাকুন কাজের সাথে, বলে থাকুন ফিল্ডে কাজের মাধ্যমে, সফল না হওয়া পর্যন্ত ফিল্ড থেকে কাজ যাবে না, মাঠ থেকে কাজ যাবে না, মাঠে করে থাকতে হবে। আজকে আপনি লজ্জা পাচ্ছেন, মাঠে আমি পড়ে গেলাম, আমাকে কি বলবে? আরে ভাই, সালমান রহমান ও যেখানে কাজ করে, আমি ওখানে কাজ করে। সালমান রহমানের প্রোডাক্ট কি মাঠে ঘুরে গেলে বিক্রি করে না? নাকি এসি করে বিক্রি করে? তার যে প্রোডাক্ট মাঠে ঘুরে গেলে তো তার ওখানে বিক্রি করে। এখন সে একটা সিস্টেম ডেভেলপ করে ফেলছে, সে এসি করে থাকে, তার গাড়িটাও এসি, তার বাইরেও এসি, সিস্টেম ডেভেলপ করে ফেলছে। এজন্য তাকে আমরা ভ্যালু দিই, কিন্তু তার প্রোডাক্টটা তো মাঠেও বিক্রি হয়, ম্যাগনেসার প্রোডাক্টটা মাঠে ঘুরে ঘুরে বিক্রি হয়। আর ম্যাগনেসার মালিকও ওই এসি রুমে থাকে, গাড়িটাও এসি, বাসাটাও এসি। ঠিক আজকে আমি যে অবস্থায় ছিলাম, ওখান থেকে অনেক আপডেট অবস্থায় চলে আসছি না, আর আপডেট অবস্থায় চলে যাবো না। একটা সময় আমারও গাড়ি এসি হবে না, আমারও অফিস এসি হবে না, অলরেডি অফিস এসি আছে, আমার বাসাটাও এসি হবে। একটা সময় আমিও মাঠে ঘুরে ঘুরে কাজ করছি, ফুটপাতে বসে বসে কাজ করছি, কিন্তু আজকে আপনাদেরও এই মাইন্ডসেট আপ করতে হবে। আমি যদি সাকসেস হতে চাই, আমি যদি সফলতা অর্জন করতে চাই, আমাকে মাঠে করে থাকতে হবে। মাঠে পড়ে থাকা ছাড়া সফল হচ্ছে এমন একটা ব্যক্তি নাম বলে রাখবে। একটা উদাহরণ দেখা, যে যত বেশি বড় হতে যাচ্ছে, তাকে তত বেশি মাঠে পড়ে থাকতে হবে, কাজের মধ্যে থাকতে হবে, কাজ করবেন মাঠে, সাকসেস আপনি হবেন। তবে আজকে আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো বেশ কিছু অপরচুনিটি আসছে, বিশেষ করে যারা আমাদের র্যাঙ্ক অ্যাচিভ করছেন বা কোনোদিন শিক্ষা হতে পারে না, যে শিক্ষার মধ্যে আনন্দ আছে, ওই হলো প্রকৃত শিক্ষা। তাহলে আমরা প্রকৃত শিক্ষা, আমাদের প্রকৃত আমাদের কাজ করতেছি, আমাদের সফল হতে যাচ্ছি, ওখানে কিন্তু আমাদের আনন্দ থাকতে হবে, এনজয় রাখতে হবে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা সফল ব্যক্তি, বেশি শুধু টাকা ইনকাম করে সফল ব্যক্তি না, ঠিক আছে? আমাদের টাকা ইনকাম করতে হবে, সফল অর্জন করতে হবে, ঠিক আছে? এবং আমাকে এনজয় করতে হবে, আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আমি সাকসেসফুল ম্যান, ঠিক আছে? তবে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে বারবার এসে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে এবং বিভিন্ন সহযোগিতা করতে পারি। আর কোম্পানিতে আরো বেশ কিছু ভালো প্রোডাক্ট আমাদের চলে আসতেছে, এই মাসের মধ্যে আরো বেশ কিছু ভালো প্রোডাক্ট পাবো এবং আগামী মাসের মধ্যে আরো চমৎকার প্রোডাক্ট পাবো এবং আশা করতেছি আগামী মাসে আমাদের কোম্পানির মালিক